আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের 13তম ক্লাস ফিকহুস সিরাহ কোর্সের 3 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হতাশা দূরীকরণ। মাক্কী জীবনের কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিটিভ মনস্তত্ত্ব এবং বর্তমান সমাজের হতাশা দূরীকরণে তার ভূমিকা। আমরা পৃথিবীতে যত মানুষ আছে, বর্তমান প্রায় 800 কোটি বলা হয় যে 800 কোটি মানুষ পৃথিবীতে আমরা বসবাস করি কম বেশি। তো এই 800 কোটি মানুষের মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের রোগ আছে, বিভিন্ন ধরনের অসুস্থতা আছে। এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমি যদি প্রশ্ন করি যে কমনলি সব থেকে বেশি কোন রোগে আক্রান্ত মানুষ বেশি, এবং কোন রোগে আক্রান্ত হয়ে মানুষ সব থেকে বেশি মারা যায়, কেউ বলতে পারবেন? যে পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে কমনলি সব থেকে কোন রোগে মানুষ বেশি আক্রান্ত, অর্থাৎ বেশি মানুষ আক্রান্ত, এবং বেশি মানুষ কোন রোগের কারণে এই পৃথিবী থেকে মানে মারা যায় বা পৃথিবী ছেড়ে দেয়, বলতে পারবেন কেউ? আমি আবার বলছি, পৃথিবীতে যত রোগ আছে তার মধ্যে কোন রোগে মানুষ সব থেকে বেশি আক্রান্ত আর কোন রোগের কারণে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় এই পৃথিবীতে? কেউ বলছেন না? আচ্ছা, সেটি হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি 8 জনের 1 জন মানসিক রোগে আক্রান্ত। পৃথিবীতে 100 কোটির উপরে মানুষ মানসিক রোগে আক্রান্ত। আর মানসিক রোগের সব থেকে বিস্তৃত যেটি রোগ সেটি হচ্ছে ডিপ্রেশন বা হতাশা। মানসিক রোগের ভিত্তি শুরু হয় এই ডিপ্রেশন থেকে। পৃথিবীতে যত রোগ আছে, আমরা ক্যান্সার বলি বা আরো যত জটিল রোগ আছে, এই সমস্ত রোগে যত মানুষ মারা যায় তার থেকে ডিপ্রেশনে বেশি মানুষ মারা যায়। হতাশার কারণে ডিপ্রেশন থেকে আস্তে আস্তে আত্মহত্যার দিকে মানুষ ধাবিত হয়। পৃথিবীতে যত ধরনের সুইসাইড আছে সকল সুইসাইডের ভিত্তি হচ্ছে ডিপ্রেশন বা হতাশা। এই হতাশা থেকে সব থেকে বেশি মানুষ মারা যায়। যাই হোক, তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই হতাশা দূরীকরণ, মানসিক স্বাস্থ্য সংকট এবং এর নববী সমাধান, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে মানসিক স্বাস্থ্যের সুরক্ষা বা মানসিক আমাদের মন মস্তিষ্ক কিভাবে সুস্থ রাখবো সেটি আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটু ডিপ্রেশন বা হতাশার সংজ্ঞা নিয়ে আলোচনা করি। অনেক সময় আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কোনো ধরনের দুশ্চিন্তা বা মন খারাপ, মানুষের এই মন খারাপটাই হয়তো হতাশা বা ডিপ্রেশন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মন খারাপ আর ডিপ্রেশন দুটো ভিন্ন জিনিস। মন খারাপ এটা একটি সাময়িক বিষয়, যে কোনো কারণে মন খারাপ হতে পারে। চাকরি চলে গেলে, ব্যবসায় লস হলে, আপন কেউ দুনিয়া ছেড়ে চলে গেলে, অথবা কারোর সাথে সম্পর্ক ছিন্ন হলে, অথবা নিজের প্রিয় কোনো বস্তু হারিয়ে গেলে, ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের মন খারাপ হতে পারে। এটি একদম স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটি হতাশা বা এটি কোনো রোগ নয়। কিন্তু এই মন খারাপ থেকে শুরু করে সেটি যখন আমার জীবনের সার্বিক পরিস্থিতিকে পরিবর্তন করতে শুরু করে এবং এটি যখন দীর্ঘমেয়াদী আমার কার্যক্রমের উপরে, আমার শরীর এবং আমার মনের উপরে প্রভাব সৃষ্টি করতে শুরু করে, তখন সেটিকে আমরা হতাশ বলি বা ডিপ্রেশন বলি। একজন ডিপ্রেসড মানুষ বাইরে থেকে দেখতে অনেক হাসি খুশি মনে হয়, তার ভিতরে আস্তে 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 তার ভিতরের অবস্থা কুড়ে 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 শেষ হয়ে যায়। সব থেকে ভয়াবহ ব্যাপার হলো হতাশা মানুষের অস্তিত্বের অর্থকে
তার বেঁচে থাকার মূল কারণ এবং আনন্দকে ভেতর থেকে সম্পূর্ণ নিঃস্ব করে দেয়। তখন তার কাছে আর কিছুই ভালো লাগে না, বেঁচে থাকাটা তার কাছে একটা বোঝা মনে হয়। এই যে মানুষের এই সমস্যা, যেই সমস্যার কারণে সব থেকে বেশি মানুষ, যেই অসুস্থতায় সব থেকে বেশি মানুষ ভুগে, এবং যেই অসুস্থতার কারণে, যেই সমস্যার কারণে সব থেকে বেশি মানুষ নিজের জীবনকে নিজে নিঃস্ব করে দেয়, শেষ করে দেয়, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানে আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞান, অথবা আমরা যদি বলি সেকুলার সাইকোলজি, অর্থাৎ কেবলই চিকিৎসা বিদ্যা যেটি আছে সেটি এর চূড়ান্ত সমাধান কখনোই করতে পারে না। কারণ এই আধুনিক সাইকোলজি, মডার্ন সাইকোলজি বা সেকুলার সাইকোলজি, এটি হচ্ছে মানুষের দেহ, মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করে। আর একটা আছে ইসলামিক সাইকোলজি। ইসলামিক সাইকোলজি বা ইসলামী মনস্তত্ত্ব, ইসলামী মনোবিজ্ঞান, এটি মানুষকে একদিকে যেমন মানুষের বাহ্যিক যে সমস্ত অর্গান আছে, আমাদের মন যে সমস্ত অর্গানের উপরে, বিশেষ করে আমাদের কি বলে মস্তিষ্কের উপরে, আমাদের অন্তরের উপরে, আমাদের হার্টের উপরে যেমন কাজ করে, ঠিক তেমনি আমাদের রুহের সাথে এই ইসলামিক সাইকোলজির সম্পর্ক। এই বিষয়ই আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। দেখেন, কোনো মানুষ যখন হতাশ হয়, সে আস্তে আস্তে তার জীবনের উপর থেকে সকল আশা হারিয়ে ফেলে। কিন্তু এই যে আশাহীনতা, এই আশাহীনতার সমাধান কি? আমরা যদি আধুনিক মনোবিজ্ঞানের দিকে তাকাই, তো একজন বিখ্যাত মনোবিজ্ঞানী আছে মার্টিন সেলিগম্যান। সে পার্মা মডেল আবিষ্কার করেছে। পার্মা মডেল আবিষ্কার করে সে আমাদের শিখিয়েছে যে মানুষের যখন সে হতাশ হয়, ডিপ্রেসড হয়, তাকে অ্যাকম্পালিশমেন্ট অর্থাৎ নিজের অর্জনের কথা স্মরণ করতে হবে, পার্থিব শক্তি ব্যবহার করতে হবে, মানুষের সাথে আরো বেশি করে রিলেশনশিপ তথা সম্পর্কে জড়াতে হবে, ইত্যাদি। আর ইসলামিক সাইকোলজি, দেখেন এইখানে এই মডেলগুলোর একটা সীমাবদ্ধতা আছে। যখন কোনো মানুষের জীবনে, ধরেন আমি আরো বেশি অর্জন করার চেষ্টা করতেছি, চাকরি একটা চলে গেছে, তো তার থেকে বড় চাকরি খুঁজতেছি। সমস্যাটা হচ্ছে সবকিছু আমার হাতে নেই। আমি চাইলেই আমার মনের মতো একটা চাকরি খুঁজে বের করতে পারি না, অথবা একটা চাকরিতে আমি খুব হ্যাপি, খুব খুশি আছি, আমি চাইলেই সেই চাকরিটা আজীবন ধরে রাখতে পারবো না। কারণ ওই চাকরিতে আমি কতদিন থাকতে পারবো সেটা আমি নিজে ঠিক করি না, বরং অন্য কোনো ব্যক্তির ইচ্ছা এবং চাহিদার উপরে সেটা নির্ভরশীল। এই জন্য যখন মানুষ একের পর এক নিজের থেকে আরো বেশি হারাইতে শুরু করে, তখন সে চিন্তা করে যে আমি কেন বেঁচে আছি, আমার এই যে এত কষ্ট, এত কষ্টের চূড়ান্ত ফলাফল হিসাবে আমি কি পাবো? এই যে প্রশ্ন, আমি কেন বেঁচে আছি, আমার জীবনের উদ্দেশ্য কি, বেঁচে থেকে লাভটা কি, সর্বশেষ মানুষ যখন প্যানিক অ্যাটাকে চলে যায়, তখন মানুষ চিন্তা করে, বা ওসিডির চরম লেভেলে যখন পৌঁছে যায়, তখন মানুষ চিন্তা করে যে আমি কেন বেঁচে আছি, বেঁচে থেকে আমার লাভটা কি? এই প্রশ্নের উত্তর এই সেকুলার সাইকোলজি বা মডার্ন সাইকোলজির কাছে নাই। এই প্রশ্নের উত্তর আছে একমাত্র ইসলামের কাছে। ইসলাম এই ক্ষেত্রে অনন্য। ইসলাম, আমি আগেই বলেছি, ইসলামিক সাইকোলজি মানুষের জাগতিক সুখের বিষয়ে কোনো কথা বলে না, বরং এটি আমাদেরকে দেখায় কিভাবে জীবনের সব থেকে অন্ধকার মুহূর্তেও আলো খুঁজে পাওয়া যায়। এটি আমাদেরকে শেখায় যে আমার জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, যা কিছু ভবিষ্যতে হবে, কোনো কিছুই আমার হাতে নয়, এর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এবং এগুলো সম্পূর্ণ আমার তাকদীরের উপরে নির্ভরশীল। আর তাকদীরের ভালো মন্দ খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঠিক এই কারণে এটাই হচ্ছে একজন ডিপ্রেসড, একজন হতাশ, একজন মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির জন্য সব থেকে বড় রক্ষাকারী ঢাল হিসাবে কাজ করে। তার জীবনের উদ্দেশ্য সে খালি দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ করে দেয় না, বরং তার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের উপরে, পরকাল কেন্দ্রিক উদ্দেশ্যকে সে ধারণ করে। এই কারণেই আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমাদের যে কোনো সমস্যা, বিশেষ করে মানসিক সমস্যাকে আমরা ইসলামিক সাইকোলজি দিয়ে চিন্তা করব। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা যখন কোনো হতাশ হই, আমাদের মধ্যে কোনো দুশ্চিন্তা কাজ করে, তখন
আমাদের অনেকেই বলে বেড়ায়, আরে তোমার ইমানে সমস্যা আছে, তোমার ইমান দুর্বল, এই কারণে তুমি এসব উল্টাপাল্টা চিন্তা করো, তোমার ইমানের মধ্যে, তোমার ইয়াকিনের মধ্যে সমস্যা আছে। এই কথা বলে তাদেরকে আমরা আরো বেশি হতাশাগ্রস্ত, আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলি। দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় সাউর গুহার যখন আশ্রয় নিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহর সাহায্য কখন আসবে। তিনি বললেন, যদি কাফেররা আমাদেরকে দেখে ফেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাহজান, হতাশ হয়ো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ডোন্ট বি ডিপ্রেসড। দেখেন, কোরআনে আল্লাহ বলেছেন লা তাহিনু ওয়ালা তাহজানু। তাহজানু অর্থ কি? ডু নট বি ডিপ্রেসড, হতাশ হও না। তার মানে হতাশা মুমিনের মধ্যে আসতে পারে, ডিপ্রেশন মুমিনের মধ্যে আসতে পারে, দুঃখবোধ মুমিনকে কুড়ে কুড়ে খেতে পারে, এটা ইমানের বিপরীত না। আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে আমরা এটাকে ইমানের বিপরীত হিসাবে দাঁড় করিয়ে দিই। দ্বিতীয় যে প্রসঙ্গ আমরা এখানে আলোচনা করব, যে এই যে ডিপ্রেশন, এটা আমাদের উপরে কেন আসে, কেন আমরা হতাশ হই, কেন আমরা ডিপ্রেসড হই। এর সব থেকে বড় সমস্যা হচ্ছে ডিপ্রেসিওজেনিক সোসাইটি। আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করতেছি, যে সমাজে, যেই পরিবেশে আমরা বসবাস করতেছি, এই সমাজ, এই পরিবেশটা হচ্ছে একটা বিষণ্ণ সৃষ্টিকারী পরিবেশ। এখানে আমরা যদি অন্যভাবে বলতে পারি, তো এটি হচ্ছে প্যারাডক্স অফ মডার্ন লাইফ। আমাদের জীবনের বা আমাদের লাইফ স্টাইলের স্ববিরোধিতা। এর গতকালকে আমরা যে আলোচনাটা করেছিলাম, সেটি হচ্ছে আমরা এখন আমাদের সাফল্যের মাপকাঠি, আমাদের সফলতার পরিচায়কগুলোকে আমরা পরিবর্তন করে ফেলেছি। আমাদের সুখের যে সমস্ত মানদণ্ড আছে, এই সুখের মানদণ্ডগুলোকে আমরা পরিবর্তন করে ফেলেছি। এটি হচ্ছে আমাদের হতাশ হওয়ার বা ডিপ্রেসড হওয়ার বা মানসিক সমস্যায় আপতিত বা নিপতিত হওয়ার সব থেকে বড় কারণ এটা। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, দেখুন, আমাদের যে শারীরিক অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে, আমরা আমাদের শরীরকে এখন কি সেভাবে কাজে লাগাই? কখনোই না। আগে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য, কিন্তু সেই কষ্ট, সেই পরিশ্রমকে আমরা করি? আদৌ না, কখনো করি না। আরেকটা কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা এখন যা পাই গোগ্রাসে গিলতে থাকি। ইসলাম কিন্তু কখনো এটা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে বলেছেন, 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, আর 1 ভাগ খালি রাখো। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সেটা করি না। বরং আমরা একদম উদরপূর্তি তো উদরপূর্তি, গলাপূর্তি পর্যন্ত খাই। আধুনিক মনোবিজ্ঞান এই কথা বলে যে ব্রেনের সাথে, মস্তিষ্কের সাথে গাট তথা অন্ত বা পাকস্থলীর একটা সম্পর্ক আছে। এই যে সম্পর্ক, আমার পেটে যদি মস্তিষ্কের জন্য যেই খাবারটি ভালো, তথা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম ইত্যাদি যে সমস্ত মাইক্রোনিউট্রিশনস আছে, সেই খাবারগুলো যখন আমার পেটে পড়ে, তখন আমার মস্তিষ্ক শক্তিশালী হয়, আমার নিউরনগুলো সঠিকভাবে কাজ করে। এর বিপরীতে যদি আমার শরীরের ভিতরে জাঙ্ক ফুড, মস্তিষ্কের জন্য ক্ষতিকর খাবার, যেগুলো শরীরের জন্য উপকারী না, প্রসেসড ফুড, এগুলো যায়, তখন আমার শরীর আরো বেশি আক্রান্ত হয়, আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর, মানে এরপরে যেটি বড় মারাত্মক প্রবলেম, যেটা সব থেকে আরেকটা বড় প্রবলেম, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। গতকালকে আমরা যেটা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া আমাদের সামনে সফলতা, মানুষের সুখ শান্তি কে ফিল্টারিং করে উপস্থাপন করে। আমরা একজনের দামি জুতা দেখলে, একজনের সুন্দর চেহারা দেখলে, একজনের মেকি লাইফস্টাইল দেখে, অথবা আরো বর্তমান যুগে ক্ষতি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একজন মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা কি না কি করে ফেলতে পারে এই যুগে। আপনারা বা আমরা যারা মাদ্রাসার মধ্যে আছি বা প্রযুক্তি থেকে কিছুটা দূরে আছে বা আছেন, তারা এই বিষয়ে অতটা অভিজ্ঞ না, অথবা এই বিষয়ে অতটা জানেন না। কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পুরা, মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনোজগৎ সবকিছুকে এক প্রকার কন্ট্রোলে নিয়ে ফেলেছে। তো এটি হচ্ছে আমাদের এই যে হতাশ বা ডিপ্রেশনের আরেকটা বড় কারণ। আমরা যখন অন্য কাউকে দেখি,
তখন তার সাথে নিজেকে কম্পারিজন করার চেষ্টা করি, তার সাথে আমার পেয়ার নিয়ে আসি যে তার এরকম দামি জুতা, তার আইফোন আছে, তার দামি ফোন আছে, তার দামি পোশাক আছে, তার গার্লফ্রেন্ড আছে, তার এই আছে সেই আছে, থাক না থাক, কোনটা সত্য কোনটা মিথ্যা, মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেগুলো দেখে আমরা নিজেদেরকে কি করি, নিজেদেরকে তার জায়গায় কল্পনা করি আর চিন্তা করি তার এত কিছু আছে আমার কিছুই নেই, সেখান থেকে আমার মধ্যে হতাশার বীজ বুনতে শুরু করে। আজকে আমাদের সফলতা, আমাদের সুখ শান্তির মানদণ্ড বানিয়ে ফেলেছে আমরা গ্যাজেটকে। একজনের ব্যবহৃত গাড়ি, ব্যবহৃত ঘড়ি, তার ফোন, তার ব্রেসলেট, তার চশমা, তার পোশাক, তার জুতা, এগুলোকে আমরা আজকে সুখ বা শান্তির মানদণ্ড হিসাবে উপস্থাপন মেনে নিয়েছি, এবং সেটি থেকে যখন আমরা নিজেরা সেটি না পাই তখন আমরা নিজেদেরকে অযোগ্য, অপ্রাপ্ত, ব্যর্থ হিসাবে মনে করি। দেখেন, ঠিক এই জায়গায় আমরা আজ থেকে 1400 বছর আগে ফিরে তাকাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাক্কি জীবনের পরিস্থিতি, সেখানে কি অবস্থা ছিল, আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং সেখান থেকে সমাধান করার চেষ্টা করব। আমরা এর আগে বলেছিলাম যে সেকুলার সাইকোলজি এবং ইসলামিক সাইকোলজি, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মনস্তত্ত্ব এবং ইসলামিক মনস্তত্ত্ব, এই যে দুইটা বিষয়ের মধ্যে একটা মৌলিক পার্থক্য আমি এর আগে বলেছি, যে দুইটা বিষয়ের মৌলিক পার্থক্য হচ্ছে সেকুলার সাইকোলজি বা মডার্ন সাইকোলজি কেবল মানুষের বাহ্যিক অর্গান নিয়ে কাজ করে, আর ইসলামিক সাইকোলজি মানুষের বাহ্যিক অর্গান নিয়ে যেমন কাজ করে তেমনি মানুষের রূহ বা আধ্যাত্মিকতা নিয়েও কাজ করে। সেকুলার সাইকোলজি তাদের ভাষায় সুস্থতার বা ডিপ্রেশন থেকে বেঁচে থাকার সব থেকে বড় উপায় হচ্ছে পার্মা মডেল, যেটি আমরা এর আগে বলেছি। পার্মা মডেলের 5টা ভিত্তি আছে, 5টা বর্ণের 5টা ভিত্তি, PERMA। পিতে পজিটিভ ইমোশন অর্থাৎ ইতিবাচক অনুভূতি বা আনন্দ, ইতে এঙ্গেজমেন্ট অর্থাৎ কোনো কাজে গভীরভাবে নিজেকে যুক্ত রাখা, আরতে রিলেশনশিপস মানুষের সাথে সুসম্পর্ক, এমতে মিনিংস অর্থাৎ জীবনের লক্ষ্য বা অর্থ নির্ধারণ করা, আর এতে হলো অ্যাকমপ্লিশমেন্টস বা সাফল্য বা অর্জন। প্রাথমিক দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি যে এই পার্মা মডেল একজন মানসিক অসুস্থতায় ভোগা ব্যক্তিকে বা ডিপ্রেসড, হতাশাগ্রস্ত ব্যক্তিকে তার সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু বাস্তবে এই পার্মা মডেল বাস্তবায়ন করা এতটাও সহজ না। ধরেন আপনি বা আমরা আমাদের সব থেকে পছন্দের চাকরিটা হারাই ফেলছি, অথবা আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার স্ত্রী বা আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার বন্ধু মারা গেছে, সব এই যে বিভিন্ন কারণ, তো এগুলো যদি চলে যায় তখন আসলে পজিটিভ ইমোশনস কাজ করানো আদৌ সম্ভব না। এর দ্বারা বোঝা যায় যে পার্মা মডেল একজন মানুষকে সঠিকভাবে ডিপ্রেশন থেকে, হতাশা থেকে, মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে না। মুক্তি কি দিতে পারে? ইসলামিক সাইকোলজি বা যেটাকে আমরা হলিস্টিক মডেল বলে থাকি, ইসলামিক মনোবিজ্ঞানীদের ভাষায় এটাকে বলা হয় হলিস্টিক মডেল বা ইসলামিক বেসিক মডেল। এর ভিত্তি হলো তাকদীরের উপরে, এর ভিত্তি হচ্ছে তাকদীরের উপরে, এবং এর যে চিকিৎসা, এই চিকিৎসাগুলো হচ্ছে সবর, তাওয়াক্কুল, দোয়া, এগুলো কিভাবে একজন মানুষের মনস্তাত্ত্বিক মনোজাগতিক পরিবর্তন আনে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতে আমরা যদি তাকদীরের কথা চিন্তা করি, দেখেন আমরা পৃথিবীতে যা কিছু করি, যা কিছু করছি, যা কিছু করব, আমাদের জীবনে যত সমস্যা আছে, যত অসুখ আছে, যত প্রাপ্তি আছে, যত সুখ আছে, সবকিছু আমাদের তাকদীরের উপরে। এই বিষয়ে বিশ্বাস একদম ইসলামের বেসিক্স জিনিস, এটা এই বিষয়ে বিশ্বাস আমাদের রাখতেই হবে। আর এখানে একটা চমৎকার ব্যাপার হচ্ছে, আমাকে শুধু বিশ্বাস করলেই হবে না, আমাকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন সবকিছু আমার কল্যাণের জন্য করেন। কোরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যে এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি হয়তো কি করো, অপছন্দ করো, কিন্তু সেটি তোমার জন্য কল্যাণের কারণ, খায়রুল লাকুম, তোমার ভালোর কারণ, তোমার উপকারের কারণ। এই একটা বিশ্বাস মানুষের জীবনের সকল ব্যর্থতার চাপকে সরিয়ে দেয়। আপনি যদি এই চিন্তা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ উইল দ্য বেস্ট প্ল্যানার, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, আল্লাহ আমাকে ভাঙ্গেন গড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আপনার পরবর্তী স্টেপটা আপনার পূর্ববর্তী স্টেপের চেয়ে ভালো হবে। তো এই জিনিসটা সর্বপ্রথম আমাদের ভাবতে হবে। 2 নম্বর, ইসলামিক বেসিক মডেলের আরেকটা বিষয় হচ্ছে আধ্যাত্মিকতার চর্চা। দেখেন, যারা আধুনিক সাইকোলজি, মডার্ন সাইকোলজি বা সেকুলার সাইকোলজি নিয়ে কাজ করে, তারা মানুষকে বিভিন্ন ধরনের মেডিটেশন শিক্ষা দেয়। কিন্তু একজন মুসলিমের জন্য কি সমস্ত মেডিটেশনের কোনো প্রয়োজন আছে? নাই। আমাদের 5 ওয়াক্ত সালাত, যতবার আমি সাজদায় যাই, চিন্তা করে দেখেন তো, আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি দৈনিক, কিছু না হইলেও 17 রাকাত ফরজ নামাজে আমরা 34 বার সাজদা দিই। 34 বার আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে কাছাকাছি জায়গায় আমি পৌঁছায় যাই। এর থেকে বড় প্রশান্তির জায়গা আমাদের আর কোনো কিছুর নাই। এটি আল্লাহর কাছে নিজের সর্বস্বকে বিলিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তার বিষয় সামনে আসতো, হযরত বেলালকে কি বলতেন বলেন তো? হযরত বেলালকে বলতেন, আরিহনা বিসসালাত, বেলাল, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও। এটি হচ্ছে মুমিনের প্রশান্তির সব থেকে বড় মাধ্যম। 3 নম্বর হচ্ছে উম্মার সাথে সংযোগ, যেটা পারমা মডেলে বলে সে রিলেশনশিপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, সেলফের জন্য না, আমার নিজের জন্য না, মানুষের জন্য। আপনি যখন চরম হতাশায় ভুগতেছেন, তখন তো কোনো সামাজিক কাজে লেগে পড়েন, অন্য কোনো ভাইয়ের সহযোগিতায় লেগে পড়েন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তো এইটা হচ্ছে ইসলামিক সাইকোলজির মানে কিছু প্রারম্ভিক দিক। এবারে আমি আলোচনা করব যে এই যে আজকে আমরা আলোচনা করতেছি ইসলামিক সাইকোলজি বলি বা মডার্ন সাইকোলজি বা সেকুলার সাইকোলজি বলি, এই সাইকোলজি বিষয়টা আসলো কোথা থেকে? এখানে একটা চমৎকার টুইস্ট আছে। দেখেন, আমরা সকলেই মনোবিজ্ঞান বলতে যেটা বুঝি বা দর্শন বলতে যেটা বুঝি, দর্শনের সাথে অতটা মানে না, সম্পৃক্ত না। আমি মনোবিজ্ঞানের বিষয়ে আলোচনা করি। মনোবিজ্ঞান বিষয়ে আমরা আলোচনা করলে প্রথমে আমাদের মাথার মধ্যে আসে যে এটা চিকিৎসা বিজ্ঞানের কোন একটা শাখা, এবং এটি হয়তো সাধারণত 100 বছর আগে আবিষ্কার করেছে, এবং যাদের নাম আলোচনায় আসে, সিগমুন্ড ফ্রয়েড, কার্ল জং, অ্যারন বেক কিংবা অ্যালবার্ট অ্যালিস, এদের মতো মনোবিজ্ঞানীদের নাম আলোচনায় আসে এবং এরা মনোবিজ্ঞান আবিষ্কার করেছে বলে আলোচনা করা হয়, আমাদেরকে এটা গেলানো হয়। কিন্তু এটি একটি ভুল ধারণা। মনোবিজ্ঞান মূলত আবিষ্কার হয়েছিল কবে? মনোবিজ্ঞানের সূচনা হয়েছিল 9ম শতাব্দীতে, অর্থাৎ আজ থেকে প্রায় 1100 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী আবু জায়েদ আল বালখি, নামটা মনে রাখবেন, আবু জায়েদ আল বালখি। তিনি একজন জিওগ্রাফার ছিলেন, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি ম্যাথমেটিক্সের অনেক বড় একজন জ্ঞানী ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন, সেই সাথে তিনি হচ্ছে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, এবং তিনি সর্বপ্রথম এই মনোবিজ্ঞানের সূচনা করেন, মনোবিজ্ঞান আবিষ্কার করেন। তিনি ইন্তেকাল করেছেন 934 হিজরিতে, 934 খ্রিস্টাব্দে, 934 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। 850 হিজরিতে, 50 খ্রিস্টাব্দে আফগানিস্তানের বালখে তিনি জন্মগ্রহণ করেছেন। এই আবু জায়েদ আল বালখি তার কালজয়ী গ্রন্থ মাসালেহ আল আবদান ওয়াল আনফুস, শরীর এবং মন, এই দুইটার সুস্থতা বা সুখ, এই বিষয়ে সে একটা কিতাব লিখেছিলেন, যেটা ইংরেজিতে পরবর্তীতে ছাপা হয়েছে, সাস্টেইনেন্স অফ দ্য বডি অ্যান্ড সোল, শরীর এবং আত্মার সুরক্ষা। এই আবু জায়েদ আল বালখি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন বডি অ্যান্ড মাইন্ড কানেকশন, সাইকোসোমাটিক ইলনেস যেটাকে বলা হয়, যে মানুষের শারীরিক যে সমস্ত অসুস্থতা আছে, এই সমস্ত শারীরিক অসুস্থতা মূলত মানসিক অসুস্থতার উপরে নির্ভর করে। দ্বিতীয়ত তিনি আবিষ্কার করেন যে ডিপ্রেশন, যেটি আজকে আমরা আলোচনা করতেছি, হতাশা, এই হতাশার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা, এটির দুইটা ভাগে তিনি ভাগ করেন। তিনি বলেন যে আমরা যে হতাশ হই এটা মূলত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে দৃশ্যমান কোনো বাহ্যিক কারণ, যেটা যে কোনো কারণ হতে পারে, হয়তো আমি আগেই বলেছি আমি কোনো প্রিয় ব্যক্তিকে হারিয়েছি, আমার কোনো প্রিয় বস্তু হারিয়ে গিয়েছে এই কারণে। আর দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আভ্যন্তরীণ কারণ, এমনিতেই কোনো কারণ ছাড়া যে কোনো কারণে আমার মধ্যে এক ধরনের হতাশা, দুশ্চিন্তা এগুলো আসতে পারে। আজকে আধুনিক বিজ্ঞানের ভাষায় এই অজানা কারণকে বলা হয়
এন্ডোজেনাস ডিপ্রেশন। এই এন্ডোজেনাস ডিপ্রেশনের এই থিওরি আবু যায়েদ আল বালখি আজ থেকে 1000 বছর আগে আবিষ্কার করে ফিরে গিয়েছেন। তৃতীয় তিনি যে আবিষ্কার করেছেন সেটা হচ্ছে ওসিডি, যেটি হচ্ছে ডিপ্রেশনের একটা হায়ার স্টেজ, যেটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। মানুষের এই মানসিক অবস্থাকে আমাদের ইসলামের ভাষায় বলা হয় আল ওয়াসওয়াসা। অর্থাৎ কি বলবো আমি এটা, সেটি হচ্ছে আপনার মনে করেন যে ওই যে স্যাকসুট যেটা থাকে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এক ধরনের কনফিউশন কাজ করে, এইটা হচ্ছে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এবং আধুনিক সাইকোলজিতে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। 1960-এর দশকে অ্যারন বেক এটিকে আবিষ্কার করেন বলে ধরা হয়, কিন্তু আল বালখি নবম শতাব্দীতে এই সিবিটি বলেন বা ওসিডির যে চিকিৎসা ব্যবস্থা এটি তিনি আবিষ্কার করেছেন। সেই সময়ে তিনি তার রোগীদেরকে ইনার ডায়ালগ বা আত্মিক চিন্তা ভাবনার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করতেন। তিনি তখন বলতেন, যখন তোমার মনে কোনো অমূলক ভয় বা আজে বাজে চিন্তা আসবে, তখন তুমি সেই চিন্তাকে সত্য বলে মেনে নিও না, বরং নিজের ভিতরের সুস্থ বিবেক দিয়ে সেই চিন্তাকে প্রশ্ন করো, তাকে চ্যালেঞ্জ করো, তাকে জিজ্ঞাসা করো যে এটি কেন হচ্ছে। এটিকে বলা হয় কগনিটিভ রিস্ট্রাকশন বা জ্ঞানীয় পুনর্গঠন। তিনি রোগীদের শেখাতেন যে নেতিবাচক চিন্তা আসলে সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া বা ডিস্ট্রাকশন টেকনিক্স, যেটা আজকাল আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওসিডির সব থেকে অত্যাধুনিক চিকিৎসা হিসাবে ধরা হয়। দেখেন, আমরা এই যে আলোচনাগুলো করলাম, দেখেন আমরা আমাদের এই প্রজন্ম, আমরা গতকালকে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে আলোচনা করেছি, এগুলো আসলে আমাদের প্রজন্মের জানা উচিত। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে আজকের আগে আপনারা কয়জন জানতেন যে মনোবিজ্ঞানের জনক একজন মুসলিম, বা মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা বা মনের যে সমস্যা হয়, এই সমস্যার যদি চিকিৎসা করা হয়, এই বিষয়ে কি আপনাদের এর আগে কোনো ধারণা ছিল যে এটির জনক ছিলেন একজন মুসলিম? কেউ বলতে পারবেন? জি না। হ্যাঁ, তো ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য মৃত্যুটা কত সন? 900। মৃত্যুটা কত সনে ওনার আবু যায়েদ বালখির? আবু যায়েদ বালখির মৃত্যু হচ্ছে 934 খ্রিস্টাব্দে, জন্ম 850 খ্রিস্টাব্দে, মৃত্যু 934 খ্রিস্টাব্দে। 850 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন, এই জন্মগ্রহণ করেন। 934 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, অর্থাৎ আজ থেকে প্রায় 1100 বছর আগে। উনি কি সাইকোলজির আবিষ্কারক? জি, উনি সাইকোলজির আবিষ্কারক। এই কিতাবটার নাম মাসালিহুল বাদানি ওয়াল আনফুস নাকি? জি, মাসালিহুল আবদান ওয়াল আনফুস। জি জি, জাযাকাল্লাহ। এবার আমরা একটা যে বিষয়টা এর আগে একটা আলোচনা করছি শুরুতে সংক্ষেপে, সেটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে কাজ করে যে একজন মানুষ যখন হতাশ হয় বা তার মধ্যে যখন দুশ্চিন্তা কাজ করে, তখন আমরা তাকে বলি যে তার ঈমান দুর্বল হয়ে গেছে, তার মানে কি বলবো, এটা মানে ইয়াকিনের মধ্যে ঘাটতি চলে আসছে, এই জন্য তার মধ্যে হতাশা কাজ করতেছে। দেখেন, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন ভিত্তিহীন আমি বলি। আমরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা চিন্তা করতে পারি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তার মানে পূর্ববর্তী পরবর্তী মিলিয়ে প্রায় 5 প্রজন্ম পর পর সন্তানের পরে সন্তান, সন্তানের পরে সন্তান নবী ছিল। এই ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে হারাইছিলেন, তখন তিনি কাঁদতে 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 অন্ধ হয়ে গিয়েছিলেন। তার সন্তানরা, অন্যান্য সন্তানরা তাকে বলছিল যে আপনি কি ইউসুফের চিন্তায় আপনার নিজেকে ধ্বংস করে দিবেন, ইত্যাদি বিভিন্ন কথা আসছিল। দেখেন, আপনি এটাকে কি বলবেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঈমানের দুর্বলতা? আদৌ সম্ভব না। আমরা মারিয়াম আলাইহিস সালামের কথা জানি। তিনি যখন প্রসব বেদনায় কাতর হলেন, তখন তিনি আল্লাহর কাছে বলছিলেন যে হে আল্লাহ, আমি যদি, অথবা যখন তাকে মানে তার সন্তান হওয়ার পরে যখন সেই আশেপাশের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল, তখন তিনি বলছিলেন মৃত্যু, মানে এর আগে যদি আমি মারা যেতাম, যদি মানুষের নাসিত মানে নাসিয়াম মানসিয়া হয়ে যেতাম আমি এর আগে, এই পরিস্থিতি দেখার আগে। এটি ছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের সেই আর্তনাদ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, যখন হযরত ইব্রাহিম দুনিয়া ছেড়ে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিল। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদতেছেন? এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছিলেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় ব্যথিত হয়, কিন্তু আমরা মুখে এমন কিছু বলি না যা আমাদের রবের অসন্তুষ্টির কারণ হয়। অর্থাৎ মনের অবস্থার পরিবর্তন, মনের মধ্যে দুশ্চিন্তা,
হতাশা এটি থাকা ইমানের বিপরীত কোনো সিমটম, কোনো চিহ্ন নয়। ইমান দুর্বল হওয়ার আলামত এটি নয়। এই চিন্তাটা আমাদের ভিতর থেকে, আমাদের অবস্থা থেকে দূরে সরাতে হবে। আমি একদম সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। ধরেন একজন মানুষের ক্যান্সার হয়েছে, একজন মানুষের ডায়াবেটিক্স হয়েছে, অথবা একজন মানুষের কিডনি ডিজিজ হয়েছে। আমরা কি তাকে বলি যে তোমার ইমান দুর্বল সেই জন্য ক্যান্সার হয়েছে? আমরা কি তাকে বলি যে তোমার কি বলে ইমান দুর্বল সেই জন্য তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার ইমানের সমস্যা সেই জন্য তোমার অ্যাক্সিডেন্ট করে তুমি পা হারায় ফেলছো? ঠিক এই পা যেমন আমার একটা অঙ্গ, আমার কি বলে হাত যেমন আমার একটা অঙ্গ, আমার কিডনি যেমন আমার একটা অঙ্গ, ঠিক তদ্রূপ আমার ব্রেন এটাও আমার একটা অর্গান, আমার একটা অঙ্গ। আমার কলব এটা আমার একটা, আমার মনস্তত্ত্ব, আমার মাইন্ড এটা আমার একটা অঙ্গ, এটা আমার একটা অর্গান। আমার পায়ে যেমন সমস্যা হতে পারে, আমার কিডনিতে যেমন সমস্যা হতে পারে, তেমনই ভাবে আমার মনস্তত্ত্বে, আমার মাইন্ডে, আমার ব্রেইনে, আমার মস্তিষ্কেও সমস্যা হইতে পারে। এবার আসি আমরা আজকের আমাদের যে দ্বিতীয় বিষয় বা আমাদের আজকের এই মানসিক সমস্যা কাটিয়ে ওঠার যে মাধ্যম, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের চরম প্রতিকূলতা। আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব সব থেকে বেশি। দেখেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে, তার আগ পর্যন্ত আরবের কাফেরদের কাছে, মক্কার মুশরিকদের কাছে সব থেকে বড় সুপারস্টার বা সুপার হিরো, সব থেকে বিশ্বস্ত ব্যক্তি, সব থেকে ভালো মানুষের নাম যদি জিজ্ঞাসা করা হতো, সবাই নির্দ্বিধায় এক বাক্যে বলে দিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তাদের ভাষায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সব থেকে ভালো মানুষ, সব থেকে বিশ্বস্ত মানুষ, সব থেকে কি বলবো, মানে যার মতো মানুষ আরবে ইতোপূর্বে আর আসেনি, এমন একজন মানুষ। সেই মানুষটাই যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, উঠে যখন মক্কাবাসীকে ডাকলেন, ডেকে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের অপর পাশে বিশাল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি সেই আক্রমণের মোকাবেলা করতে, মানে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে দিল যে হ্যাঁ, মেনে নেবো, কেন মানবো না, জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ভয় দেখা, মানে কালিমার দাওয়াত দিলেন, তখন যেই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সব থেকে বেশি খুশি হয়েছিল, যেই আবু লাহাব উট কুরবানি করে সবাইকে খাইয়েছিল, মিষ্টি খাইয়েছিল, যেই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করানোর কারণে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, সেই আবু লাহাব প্রথমে বলল তাব্বান লাক আলিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। সেই থেকে শুরু একের পর এক নির্যাতনের, শারীরিক, মানসিক, সামাজিক, এমন কোন নির্যাতন। দেখেন, নির্যাতন শুধু শরীরের উপরে হয় না। আমি আপনার একটা থাপ্পড় মারবো, সেটা যেমন একটা নির্যাতন, আমি আপনার একটা গালি দিব, সেটাও একটা নির্যাতন। অনেক সময় আমরা তো সেই নাহমির হেদায়েতুন নাহতে একটা প্রবাদ পড়ে এসেছি, যারা হাদুসিনান ইল হালতিয়া মোলা ইয়ালতা মোমা যারা হাল্লিসান, যে তরবারির ক্ষতের চিকিৎসা আছে কিন্তু মুখের ক্ষতের কোনো চিকিৎসা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একদিকে যেমন শারীরিক নির্যাতন, তারা কি করতো, মানে কি করতো সেটা না, বরং প্রশ্ন এটা হওয়া উচিত যে কি করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যখন মক্কায় তিনি কাবার সামনে ইবাদত করতেছেন, সাজদারত অবস্থায় তার মাথার উপরে উঠে বিশাল পচা নারী ভুঁড়ি নিয়ে এসে চাপাই দিছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করেছেন। একটা জিনিস চিন্তা করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত, 13-14, কিশোরী তিনি। সেই অবস্থায় এক তো শারীরিক নির্যাতন, মাথার উপরে এই অবস্থা, তার দম বন্ধ হয়ে যায় অবস্থা। আরেক দিনের অবস্থা আমরা জানি যে গলায় চাদর বেঁধে তারা কাবার চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রেনে বেড়াচ্ছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। দেখেন, এটা একদিকে যেমন শারীরিক, মানে ফিজিক্যাল টর্চার, শারীরিক অত্যাচার, তার থেকে বড় হচ্ছে মেন্টাল টর্চার। একজন বাবার একজন সন্তানের সামনে এরকম কষ্টকর মুহূর্তে, একজন মানে কি বলবো অপমানজনক মুহূর্তের পরিস্থিতি, অপমানজনক পরিস্থিতির শিকার হওয়া, এর থেকে বড় অপমান একজন বাবার জন্য আর কিছু হতে পারে না। যে একজন কন্যা সন্তানের সামনে একজন বাবার এরকম মানে জুলুমের শিকার হতে হচ্ছে, এরকম লাঞ্ছনা, অপদস্থ এবং অসহায়ত্বের অবস্থার মুখোমুখি হতে হচ্ছে একজন সন্তানের সামনে, এর থেকে বড় মেন্টাল টর্চার আর কিছু হতে পারে না। দ্বিতীয়, যদি আমরা আরেকটা চিন্তা করি, আমাদের আজকের সমাজের, আজকের ভাষায় যদি আমরা বলি যে সাইবার বুলিং বা ট্রলিং এর শিকার, যেই আরবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলছিল, আস-সাদিক বলছিল, তাদের সকল দামি দামি আমানত তার কাছে গচ্ছিত রাখছিল, সেই আরবরা কি করছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন,
তখন তারা বলা শুরু করলো মাজনুন, পাগল, জাদুকর, কবি। শুধু কি তাই, তারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনকার প্রচার মাধ্যম, তখন যেটা প্রচার মাধ্যম ছিল সেটাই বলা শুরু করলো, তোমরা এই পাগলের কাছে কেউ যাবে না, যদি এই পাগলের কাছে যাও তো পাগলের কাছে গেলে সে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানে মাতা পিতা এবং সন্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এভাবে তারা মানে একের পর এক অপপ্রচার, একের পর এক মেন্টাল টর্চার তারা করতে শুরু করলো, প্রোপাগান্ডা চালানো শুরু করলো। এরপরে তারা কি করলো, শুধু যে আপনার শারীরিক এবং মানসিক নির্যাতন সেটা না, বরং আরেকটা ট্রমার আরেকটা ভাষা, মানে আরেকটা ধরন আছে, যেটাকে সাইকোলজির ভাষায় বলে কালেকটিভ ট্রমা। কালেকটিভ ট্রমা হচ্ছে কি, যে আপনাকে মারবে না, আপনার সন্তানকে মারবে, আপনার পরিবারকে বন্দি করে রাখবে, আপনার পরিবারের উপরে, আপনার সঙ্গীদের উপরে, আপনার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের উপরে আক্রমণ করবে, তাদেরকে ধরে রাখবে। এটা হচ্ছে কালেকটিভ ট্রমা বলে। তো দেখেন তারা এটা সব থেকে বেশি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো অত্যাচার করছে, সেই সাথে কি করছে, সাহাবীরা যারা ইসলাম গ্রহণ করেছে, হযরত বেলালকে মরুভূমির মধ্যে শুয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। হযরত খাব্বাব ইবনুল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করছে, জ্বলন্ত কয়লার উপরে শোয় পিঠের অংশ একদম দগ্ধ করে ক্ষত বিক্ষত করে দিছে। এরপরে সব থেকে বড় কষ্টের বিষয় যেটা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এর থেকে মানে বড় কষ্ট, এর থেকে দুঃখজনক মানে দৃশ্য আর কিছু হতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মানসিকভাবে হেরে যাননি। তিনি তখনও হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আলা ইয়াসির ইসবিরু, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এটি হচ্ছে আধুনিক সাইকোলজির, আমরা এর আগে যেটা বলেছি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। দেখেন শুধু এতটুকুই কি, এতটুকুই না। এরপরে আপনি চিন্তা করেন, যখন তারা এতটুকুতে শেষ করতে পারলো না, তখন কি করলো, শিহাবে আবি তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক এবং অর্থনৈতিক ভাবে বিচ্ছিন্ন করে দিল। একদম সিস্টেমেটিক সোশ্যাল অস্ট্রিয়াজম যেটাকে বলা হয়, একদম সম্পূর্ণ সামাজিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গৃহাতের মধ্যে, যেখানে শুষ্ক পানি শূন্য পাথুরে একটা পাহাড়ি উপত্যকায় নির্বাসনে পাঠানো হলো, এবং মানব ইতিহাসের সব থেকে নির্মম, দীর্ঘস্থায়ী এবং মনস্তাত্ত্বিক ধ্বংসাত্মক বয়কট বলা হয় এটাকে। সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি কি সমস্যা হচ্ছে চিন্তা করেন। সর্বপ্রথম হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতার তীব্র মানসিক চাপ, তার পরিবার, তার গোত্র থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাওয়াত থেকে সরে আসেন। তারা একটা অন্যায় চুক্তিপত্র নিজেরা তৈরি করে নিল, সেখানে লিখে ফেললো কেউ তাদের সাথে কোনো কেনাবেচা করতে পারবে না, তাদের কাছে খাদ্য পানীয় বিক্রি করবে না, তাদের সাথে আত্মীয়তা বা বিয়ে শাদী করবে না, এমনকি তাদের সাথে কেউ কথাও বলতে পারবে না। একটু ভেবে দেখেন তো, এভাবেও কি বেঁচে থাকা যায়? কল্পনা করতে পারেন? আজকের আধুনিক বিজ্ঞান এটা দেখায়, নিউরোসায়েন্স দেখায় যে এখন এমআরআই এর একটা অত্যাধুনিক ভার্সন এসেছে, এফএমআরআই, ফাংশনাল এমআরআই প্রমাণ করেছে মানুষের মস্তিষ্কের যে অংশে ব্যথা হয়, অর্থাৎ যে অংশ মানুষের ব্যথার অনুভূতিটা টের পায়, মানে ব্যথা আসলে যে অংশটা উদ্দীপ্ত হয়, সেই অংশটাই যখন মানুষ কোনোভাবে সামাজিকভাবে বয়কটের বা সামাজিকভাবে প্রত্যাখ্যাত হয়, সোশ্যাল রিজেকশনের শিকার হয়, তখন মানুষের সেই অংশ আঘাত পায়, সেই অংশ তখন উদ্দীপ্ত হয়। অর্থাৎ এটিও একটা ব্যথার অনুভূতি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি করেছে। আবার অন্যভাবে চিন্তা করেন, অনাহারের যন্ত্রণা, ক্ষুধার তাড়না, সেখানে সাহাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো বলেছেন যে অভাবের তাড়নায় আমরা শুকনো গাছের শুকনো পাতা, এরপরে হচ্ছে কাঁটাযুক্ত ডালপালা চিবিয়ে চিবিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম। ক্ষুধার গাছের পাতা খেতে খেতে আমাদের মল ছাগলের লাঠির মতো হয়ে গেছে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। দেখেন এই যে অত্যাচার, শুধু কি অত্যাচার, শুধু এতটুকুই না, যখন ক্ষুধার তাড়নায় গভীর রাত্রে এই শিহাবে আবি তালিবের শিশুরা কান্নাকাটি করত, তখন তারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করত, পৈশাচিক আনন্দ উল্লাস করত, পৈশাচিক আনন্দ প্রকাশ করত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টর্চার করেছে। এরপরে যদি আমরা দেখি, এই যে দেখেন এই অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি, বরং তিনি কি করেছেন, যে নিজেকে শক্তভাবে ধরে রেখেছেন, সেই সাথে সঙ্গী যারা ছিলেন তাদেরকেও উদ্বুদ্ধ করেছেন। কিভাবে করেছেন?
একসাথে কষ্ট সহ্য করেছেন, কমিউনিটি ব্র্যান্ডিং বা হচ্ছে ভ্রাতৃত্ববোধের চরম উপমা দেখিয়েছেন। তিনি সেখানে কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন, একে অপরকে আরো কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। এবং সব থেকে বড় বিষয় যেটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি সেই অবস্থায় নিজের সকল সম্পদ ওই সময় এই বয়কটের সময় তিনি ব্যয় করেছেন। কোনোভাবে যদি কিছু শুকনো খেজুর ম্যানেজ করা যায়, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে সাহাবা একরামকে ভাগ করে দিয়েছেন। সেটি নিজে না খেয়ে তিনি অন্যের মুখে তুলে দিয়েছেন। এটা হচ্ছে একজন নেতার সব থেকে বড় বৈশিষ্ট্য, ট্রান্সফরমেশনাল লিডার যাকে বলা হয়। এইগুলো করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা থেকে যখন কি হলো, কিছুদিন পরে মুক্ত হলো, তারপরের অবস্থাটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? ইসলামের ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আমুল হুজুন বা শোকের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সব থেকে কাছের মানুষ, একজন হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা, আরেকজন হচ্ছেন আরেকজন হচ্ছেন আবু তালিব। এই দুইজন মানুষ দুইজনই বয়স্ক ছিলেন। তারা এই ট্রমা, এই কষ্ট, ক্ষুধার যন্ত্রণা এগুলো সহ্য করতে না পেরে আস্তে আস্তে ভেঙে পড়েছেন। ভেঙে পড়ার পরে মুক্তির পরে প্রথমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? একটু চিন্তা করে দেখুন তো। জীবনের যত কষ্ট আছে, বিবাহের পর থেকে, যৌবন থেকে শুরু করে নবুয়ত, তারপরে মাক্কি জীবনের এই যে 10 বছরের বেদনা, সকল কষ্টের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশান্তির জায়গা ছিল। সেই জায়গাটা ছিল হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি নিজের উপরে যত টর্চার এসেছে, সেটি শারীরিক জুলুম বলেন, মেন্টাল টর্চার বলেন, অথবা ফিয়ার ভয়ের পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি বলেন, সবকিছু হযরত খাদিজা দু হাত দিয়ে নিজের বুক দিয়ে সামলে নিয়েছেন। হযরত খাদিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সিকিউর অ্যাটাচমেন্টের মতো। সেই খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছেন। চিন্তা করে দেখেছেন কখনো? কেবল তিনি সাহাবা আবু তালিব থেকে মুক্ত হলেন, এরপরে এই পরিস্থিতি। অর্থাৎ বিপদ যখন আসে, একটার পর একটা এসে শেষ হয় না, বরং একটার পর একটা আসতেই থাকে। এরপরে যেটা হলো, হযরত খাদিজার ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আশ্রয় ছিল, যেটা হচ্ছে সামাজিক সুরক্ষা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটি হচ্ছে আবু তালিব। আবু তালিবও ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, ব্যক্তিগত সুরক্ষা যেগুলো ছিল, সবগুলো একে 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 শেষ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন কি অবস্থায় ছিলেন? তিনি কি শোকে পাথর হয়ে গিয়েছিলেন? তিনি কি নিজের সকল কর্ম পরিকল্পনা থামিয়ে দিয়েছিলেন? তিনি কি নিজের আচরণে কোনো পরিবর্তন এনেছিলেন? দেখেন না, তিনি সেটা করেননি। দেখেন, আমাদের আধুনিক মনোবিজ্ঞান একটা কথা বলে, বা আমরা যেটাকে সেকুলার সাইকোলজি বলতেছি, তার একটা কথা বলে যে সমস্যা ঠিক আছে, এটাকে ইগনোর করো, ভুলে যাও, ফরগেট ইট, হারিয়ে ফেলো, মুছে ফেলো। দেখেন, সবকিছু বললেই মুছে ফেলা যায় না। এই যে মুছে ফেলো, ভুলে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, এগুলোকে বলা হয় টক্সিক পজিটিভিটি। এই টক্সিক পজিটিভিটি কোনো সমস্যা নিয়ে আসে না, সমাধান নিয়ে আসে না, বরং সমস্যাকে আরো বাড়াতে থাকে। যেমনটা হচ্ছে চোর জেলে গেলে যেমন ডাকাত হয়ে বের হয়ে আসে, এই টক্সিক পজিটিভিটিটা হচ্ছে এরকম। মানুষের কষ্টকে বুকের মধ্যে ধামা চাপা দিতে 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 এক পর্যায়ে অগ্নিস্ফুলিঙ্গের মতো বাস্ট হয়ে যায়, এবং বাস্ট হয়ে মানুষ প্যানিক অ্যাটাক হয়, সুইসাইডাল অ্যাটাক নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টক্সিক পজিটিভিটির শিকার বা টক্সিক পজিটিভিটিকে গ্রহণ করেননি। তিনি এই পরিস্থিতিকে এভাবে বিবেচনা করেননি যে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, চোখ দিয়ে পানি পড়বে, বুক কষ্টে ফেটে যাবে, নিজের অন্তরের মধ্যে কষ্ট আসবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে কোনো কথা আমাদের মুখ দিয়ে বের হবে না। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করেছে। দেখেন, টক্সিক পজিটিভিটি আপনাকে বলে ফরগেট ইট, মুছে ফেলো, তার কথা ভুলে যাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা শিক্ষা দেননি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, তার জীবনের সবথেকে কাছের মানুষ হিসেবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিহ্নিত করে গেছেন, হযরত খাদিজার কথা পরিচয় করে দিয়ে গেছেন। খাদিজার আত্মীয় স্বজন যারা ছিলেন, বিশেষ করে খাদিজার একজন বোন ছিলেন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেভাবেই সম্মান করতেন। তিনি যতবার মাদানী জীবনেও যতবার কুরবানি দিয়েছেন, কুরবানির গোশতের একটা অংশ হযরত খাদিজার আত্মীয় স্বজন এবং খাদিজার বান্ধবীদের জন্য তিনি প্রেরণ করতেন। আমরা জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বিখ্যাত কথা যে আপনি কি আপনার সেই বৃদ্ধা স্ত্রীকে এখনো ভুলতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন
যে সে আমার জন্য শুধু বৃদ্ধা ছিল না, বরং সে আমার জীবনের বেঁচে থাকার একটা অবলম্বন ছিল। আমার সব থেকে দুর্দিনে আমার পাশে ছিল খাদিজা। তো এটা হচ্ছে ইসলামিক সাইকোলজির শিক্ষা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে তার থেকে বড় যে ট্র্যাজেডিটা আসলো সেটি হচ্ছে তায়েফের ট্র্যাজেডি। যখন মক্কার জীবনে একের পর এক জীবনের মানে কষ্টে জর্জরিত, তখন তিনি চিন্তা করেন, আর তারা একদিকে ইসলাম তো গ্রহণ করছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাস এবার আমি বিকল্প প্ল্যান বি তে যাই। প্ল্যান এ তো কাজে আসলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে মনোনিবেশ করলেন। তায়েফবাসী আমরা শুধু এতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আক্রমণ করেছে, কিন্তু পাথর দিয়ে আক্রমণের চেয়েও সব থেকে বড় যে কাজটা করেছে তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার দ্বারা অত্যাচার করেছে। তিনি গেলেন, যে বনি সাকিফ গোত্র শিক্ষিত, তায়েফের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মক্কার মতো রুক্ষ সূক্ষ্ম না, সবুজ শ্যামল পরিবেশ, সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে তাদের কাছে দাওয়াত দিতে গেলেন, কিন্তু তারা কি করলো? দাওয়াত তো গ্রহণ করলোই না, শারীরিক আঘাত তো দিয়েছে, তার থেকে বড় যেটা দিয়েছে সেটা হচ্ছে সোশ্যাল পেইন। সোশ্যাল পেইন কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের তিনজন প্রধান নেতার সাথে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করলেন। একজনের কাছে গিয়ে তিনি দাওয়াত দিলেন, তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অপমান করলো, সে উপহাস করে বলল, আল্লাহ নবী বানানোর মতো তোমাকে ছাড়া আর কাউকে কি পায়নি পৃথিবীতে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন যে একজন ব্যক্তির জন্য এটা কতটা অপমানজনক হতে পারে। আরেকজনের কাছে গেল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি যদি নবী হও তোমার সাথে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, আর যদি নবী না হও তাহলে তুমি মিথ্যুকের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। চিন্তা করেছেন? কথাটুকু বলে না। এই যে আধুনিক সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় সোশ্যাল পেইন ওভারল্যাপ থিওরি। এই যে আমি এর আগে একটা এফএমআরআই এর একটা কথা বলেছি, ঠিক একই ক্ষেত্রে মানুষের, আপনার একটা হাত কেটে গেলে আপনার মস্তিষ্কের যে অংশ উদ্দীপ্ত হয়, যে আপনার ব্যথার অনুভূতিকে স্বীকার করে, এই সোশ্যাল পেইন ওভারল্যাপ হইলেও মানুষের মস্তিষ্কের সেই অংশটি উদ্দীপ্ত হয়। শুধু তারা এই ইয়ে করে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তো তারা থেমে থাকেনি। এরপরে তারা সব থেকে যেই কি বলবো মানে কষ্টের কাজটা করেছিল সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা শুরু করলো। সেই সময় দুষ্টু একদিকে পাগল উন্মাদ লোকদেরকে, দুষ্টু তরুণদেরকে লেলিয়ে দিল, বলল পাগলকে আঘাত করতে থাকো, পাগলকে তাড়িয়ে দাও। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একের পর এক পাথর ছুটতে থাকলো। হযরত যায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে ছিলেন। যখন যায়েদ ইবনে হারেসা ঢাল হয়ে দাঁড়াইতে শুরু করলেন, তারা যায়েদ ইবনে হারেসার উপর আক্রমণ করতে শুরু করলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ফেটে গেল। দেখেন, এটাকে আধুনিক সাইকোলজির ভাষায় বলে ভিসেরাস ট্রমা। এর মাধ্যমে আপনি আপনজনকে যদি আক্রান্ত হতে দেখেন, নিজে তো আক্রান্ত হচ্ছেন, কিন্তু আপনি আপনার আপনজনকে, মানুষ কি চিন্তা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে সন্তান হিসেবে লালন পালন করেছেন, সন্তান হিসেবে ট্রিট করতেন তার সাথে। আপনার সামনে আপনার সন্তানের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন এটা কতটা কষ্টকর? কিন্তু আমাদের যে পেইন কিলার যেটা, সেটা শুরু হচ্ছে এখন থেকে। এই যে এত হতাশা, এত দুর্দশা, এত দুষ্টি, এত বিপদ, এত কষ্ট, এত অত্যাচার, এত জুলুম, এত কিছুর পরেও এই তায়েফবাসীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালা কেমন ছিল? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য যে দোয়াটা করেছিলেন সেটা কখনো কল্পনা করেছেন? দোয়ার শব্দগুলো নিয়ে কখনো 5 মিনিট চিন্তা করেছেন? আজকে ক্লাসের পরে আপনারা এই যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সকলেই জানেন যে কি দোয়া করেছেন, হাদিসের কিতাবে বারবার পড়েছেন। কিন্তু এই দোয়াটার প্রত্যেকটা শব্দ নিয়ে একটু চিন্তা করে দেখেন তো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মানে কি বলবো এটাকে, এক একটা শব্দের মধ্যে কতটা মানে শুধু অর্থ নয়, এক একটা শব্দের মধ্যে এক একটা জগৎ লুকিয়ে আছে। কখনো চিন্তা করে দেখেছেন? একটু ভেবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন। তিনি ইচ্ছা করলে কি কি করতে পারতেন, আগে সেই চিন্তাটা করেন। তিনি সর্বপ্রথম যেটা করতে পারতেন, হতাশ হইতে পারতেন। 2 নম্বর তিনি যেটা করতে পারতেন সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য বদদুয়া করতে পারতেন। 3 নম্বর তিনি যেটা করতে পারতেন সেটি হচ্ছে তায়েফের কি বলে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছে যে আপনি আমাকে হুকুম দেন, আপনি
আমি হচ্ছে এই তায়েববাসীকে ধ্বংস করে দেব, পাথর দিয়ে মানে পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কি বলে রাসূল প্রতিশোধ, এই তিনটার কোনোটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তিনি কি করলেন? তিনি আধ্যাত্মিকতার, এটাই হচ্ছে ইসলামিক সাইকোলজির সব থেকে বড় শিক্ষা, তিনি আধ্যাত্মিকতার এক চরম দৃষ্টান্ত উদাহরণ করলেন। সর্বপ্রথম তিনি নিজেকে আল্লাহর কাছে সপর্দ করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আশকু যুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হাইলাতি ওয়া হুওয়ানি আলান নাস। হে আমার রব, তিনি হতাশ হতে পারতেন। আমরা যেটা করি যে আল্লাহ এই রোগ দেওয়ার জন্য কি আমারই পাইলো? সন্তান কেড়ে নেওয়ার মতো পৃথিবীতে কি আর কেউ নাই? জুতা চুরি হইতে হবে হবে, আমারটা কেন? যেটা আমাদের স্বাভাবিকভাবে করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। তিনি কি করেছেন? তিনি আল্লাহর কাছে দোয়া করে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ইয়া আল্লাহ, আমার চেষ্টা তো আমি করে যাচ্ছি, কিন্তু আমার দুর্বলতা আমি আপনার কাছে সুপর্দ করতেছি। কিল্লাতা হাইলাতি, আমার আসবাবের কমতি, আমার কৌশলের কমতি আমি আপনার কাছে প্রকাশ করতেছি। ইয়া আরহামার রাহিমিন, আনতা রাব্বুল মুস্তাযআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি ইলা আদুবিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো একটু চিন্তা করবেন যে দোয়াটা তিনি মানে তিনি অন্যভাবে করতে পারতেন। তিনি বলতে পারতেন যে আপনি এদেরকে ধ্বংস করে দেন, এরা এই করেছে, এরা সেই করেছে। তিনি এর কোনো কিছু করলেন না। তিনি আল্লাহর কাছে বারবার বললেন, তিনি বললেন, হে আমার রব, আপনি যদি আমার উপর রাগ করে না থাকেন, আন তুনাজ্জিলা বিগাযাবাকা, আপনি যদি আমার উপরে রাগ করে না থাকেন, আপনি এই চরম বিপদ, তাহলে আমি এই চরম বিপদকেও আমি কিছু মনে করি না। আও ইয়াহিল্লা আলাইয়া সাখাতুকা লাকাল আতাবি হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। আপনি যাই করেন না কেন, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি, আমার কোনো পরোয়া নাই, আরো কষ্ট আমার উপরে আসুক। এটি হচ্ছে সাইকোলজি বা ইমোশনাল ইন্টেলিজেন্সের চূড়ান্ত উদাহরণ। এটাকে আধুনিক সাইকোলজিস্টদের ভাষায়, বিশেষ করে জুলিয়ান রটার, সে বলছে লোকাস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। নিজের হার্টকে, নিজের সোলকে, নিজের মাইন্ডকে, নিজের রোহকে নিজের নিয়ন্ত্রণে রাখা। তো এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের থেকে আমাদের একটা শিক্ষা। 3 নম্বর তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বুদ্ধিমত্তা তিনি দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছেন। তিনি চাইলে ফেরেশতাদের দিয়ে ধ্বংস করতে পারতেন। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়েছিলেন ধ্বংস করার জন্যই, কিন্তু তিনি সেটা করেননি। এটা একদম স্বাভাবিক ব্যাপার যে তার মস্তিষ্কে তখন প্রতিশোধের চিন্তা আসবে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কি করলেন? তিনি দোয়া করলেন এবং বললেন যে আমি আশা করি এরা অপরাধী, এরা আমাকে, আমার এই দাওয়াতকে কবুল করেননি, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম, এদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা কেবলই শুধু আল্লাহর ইবাদত করবে, যার মানে বাস্তব উদাহরণ, যার চূড়ান্ত বাস্তবায়ন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে দেখেছি। এটা হচ্ছে কগনিটিভ রিফ্রেমিং, যে নিজের চিন্তা ভাবনার সর্বোচ্চ পরিবর্তন করা। এখান থেকে এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদের কি শিখাচ্ছেন, যে একজন মানুষ যখন চরম ভাবে নিগ্রহের শিকার হয়, জীবনের সব থেকে বেশি হতাশময় সময়েও একজন মানুষ, সে এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমার সব শেষ, এই চিন্তা করার কোনো সুযোগ নাই, বরং যেখানে শেষ সেখান থেকে আমার সূচনা, এই চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমরা এবার আলোচনা করব যে এই যে মক্কি জীবনের একের পর এক হতাশা, একের পর এক জুলুম অত্যাচার, সেখান থেকে তিনি উতরে উঠলেন কিভাবে, সেই মানসিক শক্তিটা কি ছিল, মেন্টাল স্ট্রেংথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল। দেখেন, এর সব থেকে, আমি তো আগেই বললাম যে সব থেকে বড় বিষয় যেটা, যে চরম হতাশার মুহূর্তেও, ব্যর্থতার চূড়ান্ত মানে একদম সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পরেও নিজের মস্তিষ্ককে ঠান্ডা রেখে চিন্তা করতে হবে আমার দুর্বলতা কি কি আছে, আমার ভুল কি কি আছে। আমি ধরেন আমি চাকরি দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি, আমি কি বলে প্রথমে টিকলাম, তারপরে রিটেনে টিকলাম, ভাই গিয়ে আমি আউট হয়ে যাচ্ছি সর্বশেষ। কেন?
একটা, দুইটা, পাঁচটা, 10টা চাকরিতে আমি রিজেক্টেড। তারপরেও চিন্তা করতে হবে, এতবার আমি রিজেক্ট হওয়ার পরেও কেন আমি এতবার রিজেক্ট হলাম? এখান থেকে আমাদের মানে আমি শেষ, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। বরং আমাকে চিন্তা করতে হবে যে আমার মধ্যে কোনো সমস্যা আছে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি আল্লাহর কাছে সর্বপ্রথম দুয়ার শুরুতে নিজের দুর্বলতার কথা প্রকাশ করেছেন, আশকু যুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। নিজের দুর্বলতার কথা তিনি সর্বপ্রথম প্রকাশ করেছেন। তো এখান মানে ব্যর্থতা কাটিয়ে ওঠার সবথেকে বড় উপায় হচ্ছে, যতবার আমি ব্যর্থ হব ততবার আমি খুঁজে বের করব যে হোয়াই, কেন আমি ব্যর্থ হলাম, এটি আমাদের খুঁজে বের, আমার সমস্যা কি কি আছে সর্বপ্রথম এটি খুঁজে বের করতে হবে। দুই নম্বর হচ্ছে সারেন্ডার করার মানসিকতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন যে তিনি অ্যাক্টিভলি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন সম্পূর্ণভাবে। তিনি বলেছেন যে আমি 10 বছর মানুষকে দাওয়াত দিয়েছি, আমি এই দীর্ঘ পথ হেঁটে এসে এই মানুষের কাছে এসেছি, পাথর খেয়েছি, একজন মানুষ হিসেবে আমার যা করার দরকার ছিল আমি সব করেছি, কিন্তু ফলাফল আমার কাছে আসেনি। ফলাফল কোথায় গিয়েছে? ফলাফল হচ্ছে আপনার কাছে। ফলাফল আরশে, ফলাফল তো জমিনে না। ফাইসালা তো জমিনে হয় না, ফাইসালা আসমানে হয়। এই জিনিসটাই অ্যাক্টিভ সারেন্ডার, নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে এটা। 3 নম্বর হচ্ছে নিজের মানে একদম মাইন্ডের কেন্দ্রবিন্দুকে কন্ট্রোল করতে হবে, লোকাস অফ কন্ট্রোল যেটা, সেটি কি? দেখেন আমি যা কিছু করি না কেন, অ্যাজ আ মুসলিম আমাকে এই থিঙ্কিং রাখতেই হবে, এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে কেন? আল্লাহর মানে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য। এর বাইরে তো আমাদের কোনো উদ্দেশ্য নাই, আছে? নাই। তো ব্যাস আমাদের চিন্তা করতে হবে যে যাই করছি না কেন আমি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দোয়ার মধ্যে বলেছেন যে আপনি যদি আমার উপরে গজব মানে রাগ না করেন, আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, ফালা উবালি, কি হচ্ছে আমার জীবন চলে যাচ্ছে তো আমার এতে কোনো পরোয়া নেই, এতে আমি হতাশ না, আমার কাজ আমি করেই যাব, সফলতা তো আপনিই আমাকে দিবেন। তো এটা হচ্ছে লোকাস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। এটা আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে বাহ্যিক ভাবে আর একটা হচ্ছে আত্মিক ভাবে। নিজের শরীরকে কন্ট্রোল করা এবং নিজের অন্তরকে কন্ট্রোল করা, এই দুইটা জিনিসকে পরিপূর্ণরূপে নিজের কন্ট্রোলে রাখতে হবে। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় হুসনুল যন বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা। দেখেন আমরা একটা কথা এর আগেও বলেছি যে টক্সিক পজিটিভিটি বা বিষাক্ত ইতিবাচকতা, এটা মানুষকে আস্তে আস্তে প্যানিক অ্যাটাকের দিকে নিয়ে যায়, মানুষকে আরো বেশি হতাশ করে তোলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি, বরং তিনি কি করেছেন? তিনি প্রথমে আল্লাহর উপরে ভালো ধারণা করেছেন। যখন ফেরেশতা এসে বলল যে পাহাড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে কোনো প্রয়োজন নেই, এরা ঈমান আনেনি তো কি হয়েছে, এদের পরবর্তী প্রজন্ম তো ঈমান আনবে, তারা আমাকে বিশ্বাস করবে। এইটা হচ্ছে হুসনুল যন বিল্লাহ। আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ফেলে দেওয়ার জন্য নয়, ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে খয়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আহসানি তাকওয়িম, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, জমিনে আল্লাহর খলিফা হিসাবে। এখান থেকে হুসনুল যন বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। শুধু সেটাই না, দেখেন বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিস, আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দা আমার সাথে যেই ধরনের ধারণা করে আমি তার ব্যাপারে সেই ধরনের লেনদেন তার সাথে করি, তার সাথে সেই ধরনের মুআমালা করি। তো ব্যাস এটা করতে হবে। 3 নম্বর হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রিফ্রেমিং, নিজেকে পরিবর্তন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এখানে একটা চমৎকার টুইস্ট আছে। দেখেন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে গিয়েছিলেন, কিন্তু আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি মক্কায় ফিরে গিয়েছিলেন? পরের দিন তায়েফ থেকে আহত অবস্থায় কি করেছিলেন? গিয়ে সরাসরি মক্কায় ফিরে গিয়েছিলেন? কেউ বলতে পারবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চরম নিগ্রহের শিকার হওয়ার পরে, রক্তাক্ত অবস্থায় আহত হওয়ার পরে তিনি কি করেছিলেন? মক্কায় ফিরে গিয়েছিলেন না কি করেছিলেন? সরাসরি মক্কায় চলে গিয়েছিলেন? কেউ বলতে পারবেন? আচ্ছা, কেউ বলছেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মক্কায় ফিরে যাননি। তাহলে কি করেছিলেন? তিনি যেটা করেছিলেন, মক্কার অদূরে এক জায়গায় আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে মানে এক জায়গায় অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এখন যদি আমি মক্কায় ফিরে যাই, তো তাহলে তারা তো আমাকে আবার আমার উপরে জুলুম করবে এবং আমার উপরে যে মেন্টাল টর্চার, মানসিক অত্যাচার, সেটা তারা আরো বেশি করবে। তো তিনি সেটা করেননি। তিনি কি করলেন? তিনি হচ্ছে মক্কার অদূরে এক জায়গায় অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে একে একে বিভিন্ন গোত্রের সর্দারদের কাছে প্রস্তাব পাঠানো শুরু করলেন যে কেউ তার সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে নিরাপত্তা দিতে রাজি আছে কিনা। প্রথম একজনের কাছে পাঠালেন, সে অস্বীকার করলো। দ্বিতীয় আরেকজনের কাছে পাঠালেন, সে অস্বীকার করলো। তৃতীয়বার মুতঈম ইবনে আদি, তিনি রাসূল সাল্লাল্লাহু, তখনও কাফির ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিতে রাজি হলেন এবং পরের দিন তার গোত্রের সকল যোদ্ধাদেরকে নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়ে মক্কায় নিয়ে গিয়েছিল। এই যে একটা জিনিস, যে প্রচন্ড চাপের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মস্তিষ্ককে ঠিক রেখে সেখান থেকে উত্তরণের পথ খুঁজে বের করেছেন। এটি হচ্ছে আরেকটি শিক্ষা, হতাশা দূর করার। দেখেন, এখানে আমরা যদি এবার আলোচনায় আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শক্তি, সেই শক্তিগুলো কি ছিল? শক্তি প্রথমত ছিল সবর। সবরের ব্যাপারে আমাদের সকলের মধ্যে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণা হচ্ছে মায়ের খাইছি মানে ব্যাস মায়ের খাইছি, এইবার চুপচাপ বসে থাকতে হবে, ঘুমায় চিকিৎসা করতে হবে, চোখ বুজে মানে একদম নাকে তেল দিয়ে ঘুমাইতে হবে, ওই পর্ব এখানে চ্যাপ্টার ক্লোজড। এটার নাম কখনো সবর না। এটাকে সবর বলে না। সবর হচ্ছে নিজের যে চরম নিগ্রহের শিকার হওয়ার পরেও নিজের রাগ, নিজের ক্ষোভ, নিজের দুঃখ, নিজের কষ্টকে কন্ট্রোলে রেখে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা, এটার নাম হচ্ছে সবর। এটা সবর হচ্ছে আপনি সব কিছু সহ্য করে নিয়ে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আবার সমাধানের পথ খুঁজে বের করবেন। এটা হচ্ছে সবর। হাজারবার হোঁচট খাওয়ার পরেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া, এর নাম হচ্ছে সবর। সবরের পরে যেটি করেছেন সেটি হচ্ছে তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছেন। দেখেন, তাওয়াক্কুলটা কি? এখানে আমাদের একটা মিসকনসেপ্ট আছে। এই তাওয়াক্কুলের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার, যে সেটা হচ্ছে মানে সরাসরি আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে, এটার নামও তো তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার যতটুকু কাজ, আপনার জিম্মাদারি যতটুকু, ততটুকু আগে আপনি পালন করবেন। পালন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর সেই বিখ্যাত ঘটনা, যে উট সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে তোমার রশি দিয়ে তুমি উট বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এইটা হচ্ছে এই আধুনিক মানে মানসিক চাপ মোকাবেলা করার একটা চরম মানে অস্ত্র বলা যেতে পারে এটা। এরপরে আমরা যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলে যেটা করতাম, চরম হতাশ হইতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হন নাই। আবার তিনি সরাসরি যে যা হয়েছে, যাই মক্কায় যাওয়ার পরে কি আর হবে, নাই এরা মারছে, মায়ের উপরে আবার মারবে, না হইলে টিটকারি করবে, আমি তো শেষ, আমার আর কি বা পাওয়ার আছে, তিনি এই চিন্তা করেননি। বরং তিনি চিন্তা করেছেন আমাকে এখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। এই চিন্তা করে তিনি মুতঈম ইবনে আদির সাথে চুক্তি করেছেন। মুতঈম ইবনে আদি তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে চলে গেছেন। এইবার আসবো, আমরা আলোচনা করব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের আরেকটা চরম হতাশাময় মুহূর্ত ছিল। একটু লম্বা হয়ে যাচ্ছে, আমরা নিজেরাও আজকে আলোচনা করেছি, অনেক লং হয়ে যাচ্ছে।
আজকের এরপর থেকে আমরা ক্লাসগুলো আরো শর্ট করার চেষ্টা করব, যেহেতু আজকের বিষয়টা আমাদের একদম বাস্তব জীবন ঘনিষ্ঠ, এই জন্য আমরা একটু লং করতেছি। দ্বিতীয় হচ্ছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাক্কি জীবনে আরেকটা চরম ট্র্যাজেডি ছিল। সেই ট্র্যাজেডিটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসময় ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা জানেন। তো ওহী আসা যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে যেই পরিবারটা সব থেকে বেশি মজা পেত, সেটা হচ্ছে আবুল আহাবের পরিবার। শুধু আবুল আহাব একা কষ্ট দিত তা না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের স্ত্রীর কথা উল্লেখ করেছেন। তো আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, আল্লাহ ইয়াযু বিল্লাহ, এটা উচ্চারণ করাও তো অপরাধ, উম্মে জামিলা, সে গিয়ে উপহাস করে বলল, হে মুহাম্মদ, মনে হচ্ছে তোমার উপরে যেই প্রেতাত্মা বা শয়তান ভর করেছিল সে তোমাকে ছেড়ে চলে গেছে। চিন্তা করেছেন? নাউযুবিল্লাহ। এরপরে আরো কয়েকজন এরকম বলা বলে শুরু করলো, মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, আমাদের মূর্তি তো এখনো কাবা ঘরে উপস্থিত, তোমার আল্লাহ কি তোমাকে ছেড়ে চলে গেছে? এই চরম একটা, কি বলবো এটাকে, মানে আপনি কোনো ভাষায় এটাকে ব্যক্ত করতে পারবেন না। হ্যাঁ, এটাকে সাইকোলজির ভাষায় বলে ফিলিংস অফ অ্যাবান্ডনমেন্ট, পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত হওয়ার তীব্র মানসিক যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সব থেকে বেশি ভেঙে পড়েছিলেন, সব থেকে বেশি বিষণ্ণতায় ভুগেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একদম কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এবং মিনিংফুলি পুরা উম্মাহকে, কিয়ামত পর্যন্ত আগত উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য নাজিল করলেন সূরা দোহা। কি নাজিল করলেন? কখনো চিন্তা করে দেখেছেন এই সূরার মধ্যে আমাদের জন্য কত বড় প্রতিষেধক আছে? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। যত বড় হতাশায় আপনি থাকেন না কেন, এর চেয়ে বড় মানে মলম বা প্রলেপ আপনার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার রব আপনাকে ছাড়েননি, ওয়া মা ক্বালা, তিনি আপনাকে তিনি আপনাকে একাকিত্বের মধ্যে ডুবিয়ে দেননি, আপনার রব আপনার সাথে আছেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তিনি আপনার উপরে অসন্তুষ্ট না। আপনি ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ট্রিটমেন্ট দিয়েছেন যে তুমি নামাজ পড়ো, ঠিক আছে, তোমার এই সমস্যা, তুমি প্রতিদিন 12 রাকাত করে সালাত বাড়িয়ে দাও, না। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ভাবছিলেন যে আমার রব কি আমাকে ছেড়ে চলে গেলেন, আমি কি একা হয়ে পড়লাম, সেই জায়গায় সেই ইমোশনাল ভ্যালিডেশন দিলেন, তার মানে আবেগকে গুরুত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। গুরুত্ব দিয়ে কি বললেন, যে না, তুমি যে ভাবছো যে তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, আমি তোমার উপরে অসন্তুষ্ট হয়েছি, না, কখনো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের পথ দেখালেন। কি বললেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটাকে আধুনিক মানে আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝালেন, যে ফিউচার ওরিয়েন্টেশন শেখালেন। ও না, তিনি প্রথমে কি বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার পরের স্টেপটা, আপনার পরবর্তী সময়টা পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক বেশি আরামদায়ক, স্বস্তিদায়ক, কল্যাণকর হবে, আপনার জন্য প্রশস্তিদায়ক হবে। এরপরে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি চির সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে যেটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিছু সাময়িক কিছু হারাইলেই হতাশ হওয়ার কোনো কারণ নাই, বরং অতীতের কথা স্মরণ করো। স্মরণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টে আয়াত, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে কি আল্লাহ এতিম অবস্থায় পাননি? আপনাকে কি আল্লাহ পথহীন অবস্থায় পাননি? আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন একদম নিঃস্ব রিক্ত অবস্থায় পাননি? সেই অবস্থা থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উত্তরণ ঘটাননি? এখানে একটা চরম শিক্ষা আছে। আপনি আজকে চাকরি হারিয়েছেন তো কি হয়েছে? আপনি আজকে অভাবে পড়েছেন তো কি হয়েছে? আপনি আজকে অসুস্থ হয়েছেন তো কি হয়েছে? আপনি কিছুদিন আগে কি সুস্থ ছিলেন না? আপনি কিছুদিন আগে কি পেট পুড়ে খাইতে পারতেছিলেন না? আপনি কিছুদিন আগে কি ভালো কাপড় পরতে পারতেছিলেন না? পারছিলেন। তো সাময়িক হতাশার জন্য আপনার এত দুশ্চিন্তা কি আছে? জীবনের উপরে নিরাশ হওয়া,
জীবন থেকে আপনার আশাহীন হওয়ার কি আছে? কিচ্ছু নাই। আপনার এই সমস্যা কেটে যাবে। যিনি আপনাকে এতদিন ভালো রেখেছিলেন, মায়ের গর্ভে ভালো রেখেছিলেন, যখন আপনি নিজের মায়ের স্তন থেকে দুধ চেনে খেতে পারছিলেন না, তখন যিনি আপনাকে খাইয়েছেন, আরে আপনার আজকে কাপড়ের সমস্যা, পোশাকের সমস্যা, আপনার কি সুস্থ চোখ কি নেই? আপনার কিডনি কি সুস্থ নাই? আপনার লিভার কি সুস্থ নাই? আপনার মস্তিষ্ক কি সুস্থ নাই? আপনার চলার ক্ষমতা, বলার ক্ষমতা, কর্মের ক্ষমতা কি ঠিক নাই? তো ব্যাস, হতাশার কোনো কারণ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটি করলেন সেটি হচ্ছে মানসিক প্রশান্তি অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেটি বলে দিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি এতিমদের প্রতি কখনো কঠোর হবেন না, আপনি ভিক্ষুকদেরকে কখনো ধমক দিবেন না, আর বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে সেই নিয়ামতগুলোর কথা বারবার স্মরণ করুন, সেই নিয়ামতগুলোর আলোচনা করুন। তো ব্যাস, দেখেন সব হতাশা দূর হয়ে যাবে। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষ এখন জীবিত আছে। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের মধ্যে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত বিশেষত্ব আছে যেটা আরেকজনের মধ্যে নাই। আপনি আপনার সেই আত্মপরিচয়, আপনার সেই স্ট্রেংথ, আপনার সেই শক্তির জায়গাটা খুঁজে বের করেন, তো দেখেন আপনার সব হতাশা, আপনার সব দুশ্চিন্তা, আপনার সব ভয়, সব শঙ্কা সব কেটে যাবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শিক্ষা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাক্কি জীবনের যে হতাশা কাটিয়ে ওঠার যে মাধ্যম, এটি একটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার পরে আমরা কোরআনে কোন সূরা পড়ি? সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন যে শুধু সংকটের পরেই সমাধান না, বরং সংকটের মধ্যেই আপনার জন্য সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার নিয়ামতের কথা স্মরণ করালেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে প্রশস্ত করার জন্য, মাইন্ডফুলকে ব্রড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা বহন করতে গিয়ে আপনার পিঠ ভেঙে যাচ্ছিল, সেই বোঝাকে আপনার থেকে আমি সরিয়ে দেইনি? এই কথা বলার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার আলোচনা আমি সমুন্নত করেছি। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মা'আল উসরি ইসরা, ফা ইন্না মা'আল উসরি ইসরা। দেখেন, একবার না দুইবার বলেছেন তাকিদ দিয়ে, নিশ্চয় কষ্টের মধ্যেই, কষ্টের সাথেই সুখ আছে। আল্লাহ কিন্তু বলেননি যে ইন্না বা'দাল উসরি ইসরা, ফা ইন্না বা'দাল উসরি ইসরা, কষ্টের পরে সুখ, এই কথা বলেননি। বিপদের পরে শান্তি, এই কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ভেবে দেখুন, চিন্তার শব্দটা বারবার চিন্তা করুন, নিজের মস্তিষ্কে বারবার রিপিট করতে থাকেন যে ইন্না মা'আল উসরি ইসরা, ফা ইন্না মা'আল উসরি ইসরা, কষ্টের সাথেই সুখ আছে, উসরের সাথেই ইউসর আছে। আল্লাহ কিন্তু বলেননি, আগে পরের কথা বলেননি, সাথের কথা বলেছেন। তার মানে কি? তার মানে আপনি যে সমস্যাটা আছেন, এই সমস্যাটাই আপনার একটা সমাধান, এই সমস্যাটাই আপনার জন্য একটা কল্যাণের বিষয়। কিভাবে? হাউ? কখনো চিন্তা করেছেন পাহাড়ে যারা ওঠে, পাহাড়ে উঠতে কষ্ট হয়, কিন্তু পাহাড়ে কি শুধু কষ্টই হয়? এর সাথে তাদেরকে আর কোনো প্রাপ্তি থাকে না? থাকে। আপনি কখনো চিন্তা করেছেন মানুষের ডায়রিয়া হয়, ডায়রিয়া হইলে কি খালি অসুস্থতাই হয়, এর মধ্যে আর কোনো উপকার কি মানুষের জন্য থাকে না? থাকে। মানুষের সর্দি হয়, সর্দির মধ্যে কি খালি কি মানুষের জন্য কষ্টই থাকে, এর বাইরে সর্দির ভিতরে কোনো উপকার থাকে না? থাকে। তো ঠিক প্রত্যেকটা প্রবলেমের মধ্যেই কোনো না কোনো উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হার্ডশিপ, কষ্টকে স্বাভাবিক করে দিয়েছেন। এই আয়াতটা দুইবার বলা হয়েছে। কেন? কারণ এর মধ্যে একটা মিরাকেল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যে একটা কষ্টের জন্য অন্তত দুইবার। বুঝাচ্ছেন ব্যাপারটা? যে আল্লাহ দুইবার এই কথা বলেছেন, তার মানে কি? এভাবে তো আমরা চিন্তা করতে পারি যে একটা কষ্টের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুখ, দুইটা ভালো, দুইটা কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। এরপরে আল্লাহ বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যতই বিপদে পড়েন, আপনি যতই সমস্যায় পড়েন, যত কষ্টেই থাকেন, যত হতাশাই থাকেন, আর যত সুখে শান্তিতেই থাকেন, মনে রাখেন আপনার চূড়ান্ত লক্ষ্য, জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সবকিছুর মূলে হচ্ছে রুগবাত ইলা রাbb, আপনার রবের দিকে আপনাকে ফিরতে হবে, আপনার রবের দিকে আপনি ধাবিত হন। আপনার চূড়ান্ত প্রত্যাশা, চূড়ান্ত সুখ, চূড়ান্ত সফলতা, চূড়ান্ত কল্যাণ, চূড়ান্ত প্রাপ্তি, এটা আপনার রবের কাছে দুনিয়ায় আর কোথাও নাই। এটাই হচ্ছে আমাদের আজকের মানে ক্লাসের মূল আলোচনা বা মূল। এর বাইরে কিছু
টপিক ছিল যেগুলো আজকে আর আমরা আলোচনা করছি না, আমাদের স্ক্রিপ্টে দেওয়া আছে। তারপরেও আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আর আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রশ্নগুলো রেডি করেন মনে মনে। এক হচ্ছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, তিনি এই মানসিক সমস্যা বা এর একটা চমৎকার ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন যে মানুষের অস্তিত্বের চারটা ভিত্তি, একটা হচ্ছে রূহ, একটা হচ্ছে কলব, একটা হচ্ছে আকল, আর একটা হচ্ছে নফস। রূহ হলো আল্লাহর পক্ষ থেকে আসা, আমরা জানি, কুলির রূহ মিন আমরি রব্বি। আর কলব, কলব হচ্ছে মানুষের ব্যক্তিত্বের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে আয়নার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর আকল, আকল হচ্ছে আমাদের ভালো মন্দ সবকিছুর ফিল্টার হচ্ছে আকল। আমাদের যত নেতিবাচক চিন্তা সেটাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করার মাধ্যম হচ্ছে আমাদের আকল। আর নফস, নফস হচ্ছে আমাদের প্রবৃত্তি। এই প্রবৃত্তি হচ্ছে আমাদেরকে যত হতাশা, যত দুশ্চিন্তা, যত ভয়, এই খারাপ দিকে আমাদেরকে টানে। এই জন্যই এটাকে আমরা তাসকিয়ার কথা বলি। গতকালকে তাসকিয়ার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যখন আমরা এই তাসকিয়া করতে পারবো, যখন আমাদের এই প্রবৃত্তি, যখন আমরা নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এবং সেখান থেকে নফসে মুতমাইন্নার স্তরে নিয়ে যেতে পারবো, তখন আমাদের মনের মধ্যে এমন এক পরিস্থিতি সৃষ্টি হবে, এমন একটা তমানিনা। মুতমাইন্না মানে কি? তমানিনা। দেখেন, প্রশান্তির দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে তমানিনা। সাকিনা হচ্ছে সাময়িক প্রশান্তি, যেটা চরম বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। বদরে দিয়েছিলেন, উহুদে দিয়েছিলেন, এটা হচ্ছে সাকিনা। আর তমানিনা হচ্ছে বা মুতমাইন্না হচ্ছে অন্তরের এমন একটা পরিস্থিতি, যখন আপনার আমার নফস মুতমাইন্নার স্তরে পৌঁছে যাবে, তখন যত কষ্টই আসুক না কেন, যত বিপদই আসুক না কেন, সে ওই চরম বিপদের কষ্টের মুহূর্তেও সে নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অর্জন করবে। যেমন আমরা জানি, কেউ যদি কাউকে ভালোবাসে, তো ভালোবাসার জন্য সে কষ্ট সহ্য করতে সেটাকে প্রাউড ফিল করে, গর্বের মনে করে। সাহাবা ইকরাম যেটা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে উৎসর্গ করতে পারাটাই সাহাবা ইকরামের জন্য গর্বের বস্তু ছিল, গর্বের মাধ্যম ছিল। এরপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের এই যে অবস্থা, এই অবস্থা থেকে রিকনস্ট্রাকশন করার বা প্রশান্ত হওয়ার উপায়গুলো কি কি? সর্বপ্রথম উপায় হচ্ছে নববী আয়নায় আমাদের নিজেকে দেখতে হবে। আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, সামাজিক প্রত্যাখ্যান, ভবিষ্যতের দুশ্চিন্তা, ব্যক্তিগত ব্যর্থতা, এই সবগুলোর মোকাবেলায় আমাদেরকে এই দুইটা জিনিস চিন্তা করতে হবে, যেটা আমরা আগেও বলেছি, যে একটা হচ্ছে সাকিনা আর একটা হচ্ছে তামানিনা, অর্থাৎ মুতমাইন্না। এই দুই জিনিস আমাদের মধ্যে আনতে হবে। এই দুইটা আনতে গেলে আমাদের কি কাজ করতে হবে? এই সমস্যার সমাধানের উপায় কি? সমাধানের উপায় একরকম না, সমাধানের উপায় তিন রকম। 3 বয়সের মানুষের জন্য 3 রকম সমাধান। এক হচ্ছে শিশু এবং কিশোর যারা, তারা আপনি তাদেরকে কোনো কিছু যদি থিওরিটিক্যালি বোঝাতে চান, তো সেটা হবে না, থিওরিটিক্যালি তারা বুঝবে না। তাদেরকে গল্পের মাধ্যমে, গল্পের ছলে, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তাদেরকে আমাদের বোঝাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শিশুদেরকে তিনি জান্নাতের ফুল বলতেন, তাদেরকে জড়িয়ে ধরতেন, আদর করতেন, তাদেরকে দেখলে মিচকে হাসি দিতেন, আগে আগে সালাম দিতেন, এবং কি করতেন? পূর্ববর্তী নবীদের গল্প শোনাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবেসে বিভিন্ন ধরনের নাম দিতেন। হযরত আয়েশার নাম দিয়েছিলেন হুমায়রা। এরপরে এরকম আরো বিভিন্ন সাহাবীর ঘটনা আমরা জানি। তো শিশুদের সাথে আমাদের সেই ধরনের মুআমালা করতে হবে। এরপরে তরুণ প্রজন্ম, তরুণ প্রজন্মের সব থেকে বড় যে সমস্যা, সেটি আমরা কালকে আলোচনা করেছি, সেটি হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। এই সমস্যা থেকে তাদেরকে উত্তরণের সব থেকে বড় উপায় যেটা, সেটি হচ্ছে আমাদের যে গর্বের প্রতীক, আমাদের ইসলামের যে পরিচয়, আমাদের উম্মাহ ভিত্তিক যে চেতনা, এই চেতনা তাদের মধ্যে ঢুকাতে হবে। তাদেরকে বুঝাতে হবে যে আমরা বা তোমরা যাদেরকে হিরো মনে করছো, তারা আসলে হিরো নয়। আসল হিরো হচ্ছে সাহাবা ইকরাম, মুসাব ইবনে উমাইর, সালমান ফার্সি, জুলাইবি, হযরত বিলাল, হযরত আয়েশা, হযরত ফাতিমা, এভাবে তাদেরকে, হযরত আলী, হযরত উসামা, এরা হচ্ছে আমাদের হিরো। হযরত উসামা 18 বছর বয়সে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাহিনীতে ছিলেন, সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, সফলতার সাথে যুদ্ধ শেষ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে হিজরতকে সফল করেছেন। দেখেন, এটি হচ্ছে এই তরুণ প্রজন্মকে এভাবে আমাদেরকে বোঝাতে হবে।
এরপরে পরিবার এবং অভিভাবক, এটিও আমরা গতকালকে আলোচনা করেছি যে দেখেন এইখানে আজকের সাথে একটা কি বলে কানেকশন আছে। কানেকশনটা হচ্ছে ডিপ্রেশন বা হতাশার সূত্রপাত বা একটা অন্যতম সূত্রপাত হয় হচ্ছে ফ্যামিলি থেকে। ফ্যামিলির অতিরিক্ত চাপ, ফ্যামিলির হচ্ছে অন্য ফ্যামিলির সাথে আপনার কম্প্যারিজনের মানসিকতা, আরেকজন পারলে তুমি পারবা না কেন, সে ক্লাসে ফার্স্ট হইলে তুমি হইতে পারবা না কেন, এই যে সে জিপিএ 5 পাইলে তুমি পাবা না কেন, এই বিষয়গুলো অভিভাবকদেরকে পরিহার করতে হবে। অভিভাবকদের বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমার সন্তান, আমি আগেও বলেছি কালকেও বলেছি যে আমার জন্য এটিএম মেশিন নয়, বরং আমার সন্তান আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। সাহাবা ইকরাম এই চিন্তা করতেন। এই জন্যই তো সেই মদিনার সেই নারী তার ছোট্ট শিশুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলছেন আপনি তাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে নিয়ে আমি কি করব? তো বলছেন আপনার দিকে যখন তীর আসবে তখন আপনি তাকে দিয়ে তীর ফিরাবেন, ঢাল হিসাবে তাকে ব্যবহার করবেন। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আমাদের প্যারেন্টসদেরকে করতে হবে। অন্যদিকে উম্মাহাতুল মুমিনিনদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এটি আমাদেরকে শিখতে হবে, এটি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি আমাদের কিছু স্পিরিচুয়াল ট্রেনিং, যেটা এখনকার ভাষায় বা আধুনিক সেকুলার সাইকোলজির ভাষায় যেগুলোকে বলা হয় যে আপনার কি বলে এটা কনসাল্টিং অথবা মেডিটেশন, ধ্যান, এগুলো বলে। কিন্তু ইসলামে এগুলোর কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এর থেকে ভালো কিছু দিয়ে দিয়েছেন। সর্বপ্রথম হচ্ছে আমাদের নামাজ, আমাদের জন্য আল্লাহর কাছাকাছি আসার সব থেকে বড় উপায়। দেখেন সায়েন্স এটা প্রমাণ করেছে, যদি সায়েন্সের কারণে আমরা নামাজ পড়ি না বা সায়েন্টিফিক উপকার পাওয়ার জন্য, বৈজ্ঞানিক শারীরিক উপকার পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি না, কিন্তু বিজ্ঞান এটা প্রমাণ করেছে মানুষ যখন সেজদায় যায়, মানুষের যে হ্যাপিনেস হরমোন আছে এন্ডোরফিন, সেটি সব থেকে বেশি তখন নির্গত হয় মানুষ যখন সাজদায় থাকে। এই জন্য আরিফনা বিহা ইয়া বিলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে কি বলবো জগৎ পরিবর্তনকারী শিক্ষা, এটি আমাদেরকে নিতে হবে যে যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে কাজ সেটি হচ্ছে তাহাজ্জুদ। নামাজের পরে তাহাজ্জুদ, তাহাজ্জুদ হচ্ছে মানে মহা ঔষধ। আপনি কখনো চিন্তা করেছেন পৃথিবীর সব মানুষ যখন ঘুমে নিবন্ধ, তখন আপনি একাকী আপনার স্রষ্টার সাথে, আপনার মালিকের সাথে, আপনার রবের সাথে কথা বলছেন, এর থেকে মানে প্রশান্তিদায়ক মুহূর্ত আর কিচ্ছু হতে পারে না। যদি আপনার মনে হয় যে আরো প্রশান্তি দরকার, আপনি জীবনে একদিন একাকী হয়ে যান, বাসার ছাদে চলে যান, ছাদে গিয়ে কতক্ষণ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, চাঁদের দিকে তাকিয়ে থাকেন, তাকিয়ে ভাবতে থাকেন তো যে এত মেঘমালা যখন ভেসে যায় চাঁদের নিচ দিয়ে, তখন একটু চিন্তা করেন যে কি সুন্দর সেই দৃশ্য। গভীর রাত্রে একাকী নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশান্তির বাতাস প্রবাহিত করেন, সেই বাতাস আপনার শরীরে লাগানোর চেষ্টা করেন, লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কষ্টের কথা, নিজের বিপদের কথা, নিজের হতাশার কথা, নিজের দুশ্চিন্তার কথা, নিজের চাহিদার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। এরপরে যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন, যে তিনি শুধুমাত্র আধ্যাত্মিকতার উপরেই ছেড়ে দেননি, বরং জাগতিক ওসাইলও তিনি গ্রহণ করেছেন। এই জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার এবং সুন্নাহ ভিত্তিক যে রুটিন, সেই রুটিন অনুযায়ী জীবনযাপন করা। এবং দেখেন আমরা এটা আপনারা জানেন ইন্টারনেটে অসংখ্য ভিডিও এই বিষয়ে পাবেন, আমি আলোচনা লম্বা করতেছি না, যে দ্রুত ঘুমানোর কি ফলাফল, যদিও আমরা নিজেরাই পারতেছি না। বাকি আলিমের জন্য এখানে সুযোগ আছে, হাদিসেও সুযোগ আছে, যে ইলম চর্চার জন্য রাত্রি জাগরণ করার সুযোগ আছে। বাকি যত দ্রুত সম্ভব ঘুমানোর চেষ্টা করুন, আর্লি নাইটস সে ঘুমানোর চেষ্টা করুন, সকালে তাড়াতাড়ি উঠার চেষ্টা করুন। এরপরে হচ্ছে সুন্নাহ সম্মত যে সমস্ত খাবার আছে, তালবিনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালবিনা মানুষকে মানে বিষণ্ণ চিত্ততা থেকে মুক্ত দেয়, মানুষের বিষণ্ণ চিত্তে তালবিনা প্রশান্তি আনে, শোকের কষ্ট কমিয়ে দেয় তালবিনা। এই জন্য তালবিনা খাওয়ার চেষ্টা করুন ইজিলি, এখন তো আরো এগুলো পাওয়া সম্ভব হয়েছে। এরপরে আমরা এর আগে আলোচনা করেছি গাট এন্ড ব্রেন কানেকশন, মানুষের পেটের সাথে মস্তিষ্কের, অন্ত্রের সাথে মস্তিষ্কের যে কানেকশন থাকে, এই কানেকশনের মাধ্যমে মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত হয়। এইটার ব্যাপারে আপনারা চেষ্টা করুন, আমরা চেষ্টা করি। এরপরে আরেকটা যেটা আমরা করব সেটি হচ্ছে আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজের কারণে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি নিজের জীবনের ব্যাপারে হতাশ ছিলেন ওহী পাওয়ার পরে, তিনি বলেছিলেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও,
আমার মনে হচ্ছে যে আমার জীবন শেষ হয়ে যাবে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আবাদান, যে আল্লাহ কখনো আপনাকে ধ্বংস করবেন না। কেন? আপনি মানুষের কল্যাণ করেন। তবে মানুষের কল্যাণে নিজেকে সঁপে দেন, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করুন। দেখুন আপনার অন্তর এমন প্রশান্তিতে ভরে যাবে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা একটা মানে কি বলবো, এরপরে হচ্ছে ভালো সঙ্গ দেখে নিজের সঙ্গী নির্বাচন করুন। সেটা আপনার বন্ধু হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বাবা মা হতে পারে। এমন একজনকে নিজের চরম জীবন সঙ্গী মানে চরম বন্ধু হিসাবে, পরম বন্ধু হিসাবে গ্রহণ করুন এই জগতে, যার কাছে গিয়ে যে আপনার জন্য সেলফ সিকিউরের কাজ করবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজার কাছে যেমন ছিলেন, এভাবে আপনি একজনকে গ্রহণ করুন যার কাছে আপনার সকল কষ্টের কথা আপনি খুলে বলতে পারেন। এভাবে একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি আমরা। আমরা উম্মার সাথে যুক্ত হব, এলাকার মসজিদ ভিত্তিক কমিউনিটি গড়ে তুলবো, অন্যের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করব, বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করব। আর সেই সাথে আমাদের তরুণ প্রজন্মকে আমরা আমাদের এই ইসলামের দিকে এবং মানে হতাশা দূর করার। দেখেন আরেকটা ব্যাপারে সর্বশেষ যেটা না বললেই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসের মধ্যে, যে প্রত্যেক রোগেরই কোনো সমাধান আছে, প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। তো যেহেতু আমরা বলছি এগুলো এক একটা সমস্যা, তো এগুলোর একটা চিকিৎসা আছে। সর্বশেষ যদি মনে হয় যে আসলেই আপনার চিকিৎসার প্রয়োজন বা কারো চিকিৎসার প্রয়োজন, তাহলে সে চিকিৎসাও গ্রহণ করতে পারে। বাকি নর্মাল যে সমস্ত ডিপ্রেশন, হতাশা বা ওসিডি বা অন্যান্য আরো যে সমস্ত সমস্যা আছে, এগুলোর জন্য এত কিছুর দরকার নেই। আমরা যে কর্ম পদ্ধতিগুলো বললাম, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিই, নিজের দুর্বলতার কথা আল্লাহর কাছে প্রকাশ করি, গভীর রাত্রে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, এরপরে হচ্ছে উম্মার কল্যাণে নিজেকে নিবেদিত করি, মানুষের জন্য কাজ করি, কমিউনিটি বিল্ড আপ করি, কারো রিলেশনশিপ বানাই, এর দ্বারাই দেখবো আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন থেকে আধুনিক যুগের একটি বড় সমস্যার সমাধান আমরা খোঁজার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আল্লাহর পক্ষ থেকে এসেছে। যাক, যতটুকু বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে ঢেলে দিন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে করতে পারেন, এরপরে আমরা শেষ করে দেব। যতই সংক্ষিপ্ত করতে চাচ্ছি ততই লম্বা হয়ে যাচ্ছে আসলে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনি ফর্ম দিয়েছেন, ফর্মের মধ্যে কিছু দ্বিতীয় নাম্বার যে সোয়ালটা, এটার মধ্যে ইংরেজি কিছু শব্দ আছে, এগুলো বুঝতেছি না। আচ্ছা, আমি দেখতেছি, একটু ইয়ে করেন। আচ্ছা, কুইজটার ব্যাপারে আজকে মাঝখানে সময় দেওয়া হয়নি, আর সময় দিলে আরো লম্বা হয়ে যেত। আচ্ছা, এখানে আছে হচ্ছে ইসলামের মনস্তাত্ত্বিক কোন মডেলটি অস্তিত্বগত শূন্যতা পূরণে তাকদীর এবং উম্মার সংযোজনের উপরে, মানে উম্মার সংযোগের ব্যাপারে জোর দেয়, তাই তো? এখানে আছে পার্মা মডেল, সিবিটি মডেল, বেসিক মডেল, ইগো সেন্ট্রিক মডেল। আচ্ছা, এখানে আমরা তো মোটামুটি তিনটা মডেলের ব্যাপারে আলোচনা করেছি। যে পার্মা মডেল হচ্ছে, এর মধ্যে আছে মানুষের সাথে রিলেশনশিপ বা মানুষের সাথে সম্পর্ক। তো এইটা তো আসলে এর মধ্যে এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে, দাঁড়ান আমি দেখে বলতেছি। স্যার, যে শব্দগুলোর ব্যাখ্যা করলে চলবে? আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে আমরা এর আগে পার্মা মডেলের ব্যাপারে বলেছি যে পার্মা মডেল হচ্ছে মানুষের সাথে, মানে এখানে 5টা শব্দ আছে, 5টা শব্দের মধ্যে একটা হচ্ছে আপনার কি বলে, পিতে হচ্ছে হ্যাঁ, পিতে হচ্ছে পজিটিভ সাইকোলজি বা পজিটিভ, পিতে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ইমোশনস, ইতিবাচক অনুভূতি, ইতে এঙ্গেজমেন্ট বা হচ্ছে কাজের মধ্যে যুক্ত থাকা, আর্থে রিলেশনশিপ, মানুষের সাথে সুরক্ষা, মিনিংতে হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা, অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সাফল্য বা এরকম কোনো কিছু অর্জন করা। সিবিটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার কন্ট্রোল মডেল, সেটি হচ্ছে আপনার ভিতরের চিন্তাগত যে কি বলে আপনার এটার পরিবর্তনের, মানে মনস্তাত্ত্বিক পরিবর্তনের যে মডেল, এটা হচ্ছে অভ্যাসের পরিবর্তনে, যেটা বিহেভিয়ার চেঞ্জের, এটা হচ্ছে সিবিটি। আর বেসিক মডেল যেটা আমরা বলেছি সেটাই হচ্ছে ইসলামিক সাইকোলজি বা ইসলামিক
মানে মুসলিম মানে ইসলামিক সাইকিয়াট্রিস্টদের কাছে ইসলামিক সাইকোলজিকেই বেসিক মডেল বলা হয়। আর ইগোসেন্ট্রিক মডেল হচ্ছে যে অতিরিক্ত আবেগ বা অতিরিক্ত হতাশা, অতিরিক্ত দুশ্চিন্তা যখন আমাদের মধ্যে আসে তখন আমরা সেটাকে বলি ইগোসেন্ট্রিক মডেল, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরা যেটা স্বাভাবিকভাবে চিন্তা করি তায়েফের ময়দানে যেটা করা উচিত ছিল এটাকে বলে ইগোসেন্ট্রিক মডেল। তো এই তিনটার চারটার মধ্যে এইখানের উত্তরটা হচ্ছে নরমালি বেসিক মডেল, যে অস্তিত্বগত শূন্যতা পূরণে তাকদীর এবং উম্মার সংযোগের উপরে জোর দেয় হচ্ছে আমাদের ইসলামিক বেসিক মডেল। এর বাইরে যে তিনটা মডেল আছে এই তিনটা হচ্ছে মানে পশ্চিমা বা সেকুলার সাইকোলজি হচ্ছে আপনার তিন ধরনের থিওরি, তিনটা সমস্যার কারণে তিন ধরনের থিওরির কথা বলা হয়। প্রথমত ওসিডি থেকে বাঁচার জন্য আপনার হচ্ছে এই পার্মা মডেল, অর্থাৎ পাঁচটা কাজ করার কথা তারা বলে, ইতিবাচক অনুভূতি, এঙ্গেজমেন্ট, রিলেশনশিপ, এরপরে হচ্ছে মিনিংফুল কাজ করা, আর অ্যাকমপ্লিশমেন্ট বা কোনোভাবেই সফলতা অর্জন করা। আর সিবিটি হচ্ছে কেউ যদি কখনো প্যানিক অর্ডার হয় মানে প্যানিক অ্যাটাকের শিকার হয়, যখন মানুষ হচ্ছে অতিরিক্ত হতাশা বা অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগে তখন হচ্ছে সেখান থেকে বাঁচার জন্য তারা বলে সিবিটি, অর্থাৎ নিজের বিহেভিয়ার বা অভ্যাসের মধ্যে এক ধরনের পরিবর্তন নিয়ে আসা, এটা হচ্ছে তাদের ভাষায় সিবিটি। এটার আবার ইসলামিক একটা আছে, সেটাকে বলে আইসিবিটি, ইসলামিক সিবিটি মডেল। তো এটা হচ্ছে মানুষের অভ্যাসগত পরিবর্তন, মানুষের চিন্তাগত পরিবর্তন করার জন্য এটা করতে বলা হয়। আর আপনার ইগোসেন্ট্রিক মডেল তো বললামই। আর বেসিক মডেলটা হচ্ছে নর্মাল ইসলামিক যে সাইকোলজি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের সংযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের যে সম্পর্ক, এটা হচ্ছে ইসলামিক সাইকোলজির বেসিক মডেল বা স্পিরিচুয়াল সম্পর্ক যেটা মানুষের, এটা হচ্ছে বেসিক মডেল। এই আশা করি বুঝতে পারছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? মনে হয় না, আমরা শেষ করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে দিচ্ছি এখানেই।